আসসালামু আলাইকুম সকলকে। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের অর্গানিক রিঅ্যাকশন ম্যাপ এবং ওভারভিউ ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আজকের ক্লাসটাতে আমরা এই যে এতদিন ধরে আমরা যে অর্গানিক পড়াশোনা করি, তুমি ভার্সিটি ক্যান্ডিডেট হও, ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট হও, কিছু কমন রিঅ্যাকশন আসলে চাইলে তুমি একটা পেজের ভিতরে যদি সাজায় নিয়ে আসতে পারো, সেক্ষেত্রে তুমি যখন পড়বা তখন দেখা যায় এই পেজটা পড়লে একসাথে সবগুলা রিঅ্যাকশন রিক্যাপ হয়ে যায়। তো আমি চেষ্টা করব যে ভাইয়া কমন কমন যেসব প্রিপারেশন আছে, কমন কমন যেসব রিয়েকশন আছে যেগুলা এক্সামে বারবার করে আসে, সেগুলাকে তোমাদেরকে একটু সহজে সুন্দর করে সাজায় দেওয়ার এবং সেই সাথে তোমাদেরকে এতদিন ধরে যে অর্গানিক পড়িয়েছি সেগুলাকে একটু রিক্যাপ করে দেওয়ার, এতটুকুই। তাহলে একটু চলো আমরা শুরু করি। সো আমরা অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে দুইটা ম্যাপ দেখবো, এন্ড আমরা অ্যারোমেটিক যোগের ক্ষেত্রে টোটাল 3টা ম্যাপ দেবো। বেনজিনের রিঅ্যাকশন, বেনজিনের প্রস্তুতি, এন্ড আদার যতগুলা অ্যারোমেটিক যোগ নিয়ে আমরা পড়াশোনা করছি সেগুলোকে আমরা একটা পেজে দেখবো। অ্যারোমেটিক যোগের সকল বিক্রিয়া মোটামুটি রিক্যাপ হয়ে যাবে কাছাকাছি। হ্যাঁ, তো চলো শুরু করি। তো প্রথমে অ্যালিফেটিক যোগ দিয়ে আমরা শুরু করবো, এবং অ্যালিফেটিক যোগের ক্ষেত্রে আমরা জানি খুবই ফেমাস 3টা ব্রাঞ্চ, যে ভাই অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড। এদের ভিতরে জারণ বিজারণ করে একটাকে পাওয়া যায়। তো আমরা এটার সাথে তোমার অ্যালকাইল হাইডটাকেও নিয়ে নিব। সো এইগুলা দিয়ে আমরা প্রাইমারিলি একটা ছক বা ম্যাপ বানানোর চেষ্টা করব। সো ধরো আমাদের কাছে এখানে আছে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড RX, এখানে অ্যালকাইল হ্যালাইড, এন্ড আমরা এর সাথে নিয়ে নিচ্ছি অ্যালকোহল ROH, এন্ড তার সাথে থাকবে অ্যালডিহাইড এবং কিটোন, অ্যালডিহাইড RCHO, এন্ড তার সাথে যাবে কিটোন RCOR, এন্ড ফাইনালি এদের সাথে আমরা লিংক করার চেষ্টা করব অ্যাসিডকে। আর আচ্ছা, এটা একটু তুলে দিই, RCOOH। পুরো ব্যাপারটাই যে ভাইয়া সবগুলো রিঅ্যাকশন আমরা পারলেও আমরা একটু সাজানো, এই ব্যাপারটাই এখানে আমাদের মূল টার্গেট। যে ভাইয়া সাজিয়ে যদি একটা পেজের ভিতরে রিভাইজ দিই, তাহলে ধরো তোমার 2 দিন আছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার বা তোমার বুয়েট পরীক্ষার, তখন তুমি কমন রিঅ্যাকশন গুলোকে একটা প্যাটার্নে পড়ে গেলা, এটি কাজ। হ্যাঁ, সেখানে আহামরি কোনো ইস্যু নাই যে ভাই এখানে তোমাকে রিঅ্যাকশন শেখাচ্ছে, এমন কিছুই না। হ্যাঁ, আচ্ছা দেখো, মনে করে দেখো যে ভাইয়া আমরা এখান থেকে শুরু করি, যে বা এখান থেকে শুরু করতে পারো যে অ্যালকাইলাইড থেকে অ্যালকোহল আমরা কেমনে পাইতাম ভাই? অ্যালকাইলাইড থেকে অ্যালকোহল আমরা তখনই পাইতাম যখন আমাদেরকে কি করতে হইতো, এই অ্যালকাইলাইডকে আমরা SN1 SN2 বিক্রিয়া দিতাম, তার মানে প্রতিস্থাপন বিক্রিয়া দিতাম। মনে আছে কিনা? ক্ষার দিতে হবে জলীয়, ক্ষার দিতে হবে জলীয়, তখন তুমি অ্যালকাইলাইড থেকে অ্যালকোহল পাইতাম। আর তুমি যদি অ্যালকোহল থেকে ভাইয়া কাকে পাইতে চাও? অ্যালকোহল থেকে তুমি যদি অ্যালকাইলাইডকে পাইতে চাও, তাহলে অনেকগুলা ওয়ে আছে। এই জন্য আমি এত বড় করে একটা সাইন দিলাম। অনেকগুলা ওয়ে আছে। কি কি ভাইয়া তোমাদের মনে আছে কিনা? সোয়ার্টজ বিক্রিয়া, যেখানে আমরা তোমার কি করতাম? গ্রোভস বিক্রিয়া, যেখানে আমরা HX দিতাম। সোয়ার্টজ বিক্রিয়াতে আমরা অজৈব ফ্লুইড দিতাম। ঠিক আছে, অজৈব ফ্লুইডটা লিখলাম না, কমন গুলা লিখতেছি। যে HX দিলে কি হবে? এখানে Xটা গিয়ে বসে পড়বে, HOS মিলে পানি বানায় ফেলবে। তারপরে আমরা এখানে দিতে পারি কি ভাইয়া? থায়োনিল ক্লোরাইড, ডার্জেন বিক্রিয়া, অ্যাসোসিয়াল2। আমরা এখানে দিতে পারি ভাইয়া PX3, ফসফরাস ট্রাইক্লোরাইড, PX5। ঠিক আছে, PX5 এগুলাকে দিতে পারি। যাই দিই না কেন, অ্যালকোহলের সাথে এই যে হ্যালোজেন জাতীয় সোর্স গুলাকে দিলে অলওয়েজ সেখান থেকে কি পাবো? হ্যাঁ, অ্যালকাইলাইড পাবো। অলওয়েজ কি পাবো? অ্যালকাইলাইড পাবো। একটু দাঁড়াও, সাজাই নি সুন্দর মতো। তো এই পিছনটা এখানে দিলেই তাই না? এখানে দিলেই মোটামুটি, এত ডিপ দেওয়া লাগতেছে না। সো পুরো ব্যাপারটা সাজানো, তোমাদেরকে আমি সাজাই দিব এতটুকুই। আচ্ছা দেখো, সো এই যে আমাদের অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকোহলের ভিতর কনভার্সন। আমরা অ্যালকাইলের সাথে পটাশিয়াম হাইড্রক্সাইড জলীয় দিলে সেখান থেকে পাবো অ্যালকোহল, আর এটার সাথে হ্যালোজেন জাতীয় সোর্স HX ভাইয়া, তারপরে অ্যাসোসিয়াল2, ডার্জেন বিক্রিয়া, থায়োনিল ক্লোরাইড, PX3, PX5, এই যে PCl5 দিলে কি হইতো? POCl3 প্লাস HCl হইতো। বাট ওগুলা সাইড উৎপাদ, আমরা মেইন জিনিসটা পড়াশোনা করতেছি। তারপর আসো, আমাদের অ্যালকোহল আবার 3 টাইপের হয় ভাই। কি কি হয়? অ্যালকোহল হতে পারে ভাইয়া 1 ডিগ্রি, অ্যালকোহল হতে পারে ভাইয়া 2 ডিগ্রি, অ্যালকোহল হতে পারে ভাইয়া 3 ডিগ্রি। আমাদের 3 টাইপের অ্যালকোহল আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। সো এগুলোকে আমরা একটু মার্কিং করে রাখি। ঠিক আছে, এগুলোকে আমরা একটু মার্কিং করে রাখি আপাতত। এখন দেখো যে ভাইয়া এদের কমন প্যাটার্নটা কি? আমরা সবাই জানি যে ভাইয়া আমরা যদি নরমালি অ্যালকোহলকে তোমার জারণ করি, তাহলে সেখান থেকে পাবো অ্যালডিহাইড অথবা কিটোন। কখন কোনটা সেটা লিখতেছি, আগে কমনটা শিখি। যে ভাই আমরা যখন অ্যালকোহলকে জারণ করব, এখন জারণ করতে কি লাগলো তোমরা জানো যে ভাইয়া মৃদু জারক কি, তোমার শক্তিশালী জারক কি, মৃদু বিজারক কি, শক্তিশালী বিজারক কি, এগুলো আমরা পড়ছি। বাট কমন প্যাটার্নটা কি? অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড কিটোন, এন্ড তাকে যদি জারণ করি, দেখো তাকে যদি জারণ করি, তাহলে সেখান থেকে কি পাবো ভাই? তাকে জারণ করলে সেখান থেকে পাবো অ্যাসিড। তাকে জারণ করলে সেখান থেকে পাবো অ্যাসিড।
আবার উল্টা প্যাটার্নটাও আমরা জানি যে আমরা যদি হচ্ছে উল্টা কাজটা করি, যে অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করি, অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করি, অ্যালডিহাইড কিটোনকে বিজারণ করি, তাহলে আমরা পাবো অ্যালকোহল। আবার অ্যাসিডকে বিজারণ করলে আমরা পাবো হচ্ছে অ্যালডিহাইড কিটোন। ঠিক আছে, মানে নর্মালটা আগে লিখতেছি, এটা ছিল নরমাল প্যাটার্ন। এন্ড আবার আমরা যদি হচ্ছে অ্যাসিডকে বিজারণ করি তাহলে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়, বাট তোমরা জানো যে অ্যাসিড নরমালি বিজারিত হয়ে এখানে থামে না, অ্যাসিড সেখান থেকে অ্যালকোহল হয়ে যায়। বাট তারপরে আমি লিখে রাখতেছি, জাস্ট খালি লিখে রাখতেছি লেখার জন্য, আর কিছুই না। যেভাবে বিজারণ করলে আমরা অ্যালডিহাইড কিটোন পাবো, বাট বিক্রিয়াটা এখানে থামে না। তোমাদের কিন্তু রিডিউস ক্লাসে পড়াইছি যে এখানে না থেমে ডাইরেক্ট অ্যালকোহল হয়ে যায়। আবার অ্যালকোহলকেও তুমি যদি শক্তিশালী জারণ করো, প্রশ্ন দেখে বুঝতে হবে যে প্রশ্নে কি চাইছে, তখন বুঝতে পারবে যে এখান থেকে কি অ্যাসিড হয়েছে নাকি অ্যালডিহাইড কিটোন। এবার স্পেসিফিক করতেছি ভাই, স্পেসিফিক করতেছি যে ভাই 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে, 1 ডিগ্রি অ্যালকোহল তাকে যদি জারণ করো তাহলে সেখান থেকে কি পাবো ভাই, সেখান থেকে পাবো হচ্ছে অ্যালডিহাইড। 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাবো ভাই, অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পাবো কিটোন। 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কি পাবো ভাই, 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে পাবো কিটোন। সো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড, এন্ড 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে আমরা পাবো হচ্ছে কিটোন। সো 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড। আবার তোমরা জানো যে অ্যালডিহাইডকে যদি বিজারণ করি উল্টা, অ্যালডিহাইডকে যদি বিজারণ করি তাহলে কিন্তু সেখানে উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ সেখান থেকে 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। সিমিলারলি দেখো এটাকে একটু নিচে নামাই নিয়ে আসি, তো লাগালাগি হয়ে যাবে, একটু নিচে নিয়ে আসি, তাহলে লেখার জায়গা পাবো। আবার আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করি তাহলে সেখান থেকে পাবো কিটোন। আবার কিটোনকে যদি বিজারণ করি তাহলে সেখান থেকে পাবো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওদের ভিতরে কনভার্সনটা। 3 ডিগ্রি অ্যালকোহলটাকে আরেকটু নিচে নিয়ে আসি, 3 ডিগ্রি অ্যালকোহলটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ঠিক আছে, আমাদের নিচে স্পেস আছে, সমস্যা নেই, আমাদের নিচে স্পেস আছে। আচ্ছা, এটা কিন্তু সরাবো, আমরা এটাকে একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণটা তোমাদেরকে আমি লিখে পড়াই না, জাস্ট ওই কোনায় যে শুরুর দিকে আলোচনা করছিলাম যে ভাই 3 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা জারণ করি তখন সেখান থেকে কিটোন পাওয়া যায়, কিন্তু সেই কিটোনটায় কার্বন সংখ্যা একটা কম থাকে। 3 ডিগ্রি অ্যালকোহল থেকেও কিটোন পাওয়া যায়, 3 ডিগ্রি অ্যালকোহল থেকেও কিটোন পাওয়া যায়। 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে সেখান থেকে কিটোন পাবা, বাট মনে রাখতে হবে এক্ষেত্রে তুমি একটা কার্বন কম পাবা। আমরা তোমার কিটোনটায় একটা কার্বন কম আসবে। আরেকটা সুন্দর করে লিখি, তোমার কিটোনে একটা কার্বন কম পাবা, তোমার কিটোনে একটা কার্বন কম পাবা। এরপর আসি, তাহলে আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোনের কনভার্সনটা বুঝছি। এবার অ্যালডিহাইড কিটোনকে আমরা জারণ করলে পাবো অ্যাসিড, আর নরমাল বিজারণ করলে পাবো হচ্ছে তোমার হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। এখন দেখো আমাদের অ্যালডিহাইড যেটা আছে তাকে জারণ করলে তো অ্যাসিড পাওয়া যায়, কিন্তু কিটোনকে তোমরা জানো জারণ করাও কষ্ট, বিজারণ করাও কষ্ট। তো এই যে কিটোনকে আমরা যদি জারণ করে অ্যাসিড বানাই, ঠিক আছে, সেক্ষেত্রে যে অ্যাসিডটা পাবো তার ভিতরে আবার কার্বন সংখ্যাটা কম আসবে। কিটোনকে জারণ করে আমরা যে অ্যাসিডটা পাবো, ঠিক আছে, অ্যালডিহাইডটা লিখলাম না কারণ অ্যালডিহাইডটা নরমাল, তুমি RCHO কে জারণ করলে অলওয়েজ RCOOH পাবো, অন্য কোনো প্যারা নেই। বাট কিটোনকে জারণ করলে তুমি অ্যাসিড তো পাবা, বাট সেক্ষেত্রে মনে রাখতে হবে এক কার্বন কম বিশিষ্ট অ্যাসিড পাবা। ঠিক আছে, এক কার্বন কম বিশিষ্ট অ্যাসিড পাবা। তাহলে এইবার আসো, এই যে কার্বন কম বেশির ব্যাপারটা আমি তোমাকে একবার ঝালাই করে দিই। আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে কিটোন কিন্তু এক কার্বন কম পাইতাম, আবার সেই কিটোনকে তুমি যখনই জারণ করো না কেন একটা কার্বন অ্যাসিড কম পাবা। তাহলে ধরো তোমার অ্যালকোহলটা 4 কার্বনের, তুমি সেখান থেকে কিটোন পাবা 3 কার্বনের, যদি সেটা 3 ডিগ্রি অ্যালকোহল হয়, অ্যাসিড পাবা 2 কার্বনের। ব্যাপারটা বুঝছো? তাহলে এইটা হচ্ছে কথা। আবার 2 ডিগ্রি অ্যালকোহল হলে তুমি কি পাবা, জারণ করে যত কার্বনের এইটা হবে তত কার্বনের কিটোন পাবো, কোনো সমস্যা নেই। বাট কিটোনকে জারণ করলে সেখান থেকে কিন্তু একটা কার্বন কমবে। তাহলে ধরো তোমার 2 ডিগ্রি অ্যালকোহল 3 কার্বনের, তাহলে কিটোনও পাবা 3 কার্বনের, কিন্তু অ্যাসিড পাবা 2 কার্বনের, কারণ কিটোনকে জারণ করলে অলওয়েজ একটা কার্বন কম আসবে। বুঝছি? এই হচ্ছে ওদের ভিতরে প্যাটার্ন। এবার ওদের সাথে বাকি জিনিসগুলোকে ম্যাচ করার চেষ্টা করি। ভাই দেখো, আমাদের এর সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করব অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনকে। এর সাথে কাকে ম্যাচ করার চেষ্টা করব, অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনকে। আমরা একটা কাজ করব, অ্যালকিনের সাথে যেহেতু অ্যালকাইলাইড এবং অ্যালকোহলের অনেকগুলো বিক্রিয়া আছে, এই অ্যালকিনটাকে আমরা এই পাশে নিলাম। কার্বন কার্বন ডাবল বন্ড লিখলে তো বুঝবা যেটা হচ্ছে অ্যালকিন। কার্বন কার্বন ডাবল বন্ড, এটা হচ্ছে অ্যালকিন ভাইয়া, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকিন। এন্ড তার সাথে এই বরাবরই দেখো, বরাবরই আমি কি করলাম, এখানে রাখলাম হচ্ছে অ্যালকেনকে। কার্বন কার্বন সিঙ্গেল বন্ডকে আমরা বলি হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ডকে আমরা বলি হচ্ছে অ্যালকেন। এন্ড কার্বন কার্বন ট্রিপল বন্ডকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ডকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। কার্বন কার্বন ট্রিপল বন্ডকে আমরা কি বলি ভাই, কার্বন কার্বন ট্রিপল বন্ডকে আমরা বলি হচ্ছে অ্যালকাইন। সো এদের সাথে একটু ম্যাচ করার চেষ্টা করব। সো আমরা এই পেজে এই যেগুলো নিয়ে একটু পড়াশোনা করব। তো ভাই দেখো, শুরুতেই যেতে চাই আমাদের খুবই বিখ্যাত ফেমাস বিক্রিয়া মেডিকেল, ডেন্টাল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইতিহাস যদি ঘেটে দেখো, এমন কোন জায়গা নাই যে আসে নাই যে অ্যালডিহাইড কিটোন থেকে, অ্যালডিহাইড কিটোনের ফুল ব্রাঞ্চ থেকে, অ্যালডিহাইড কিটোনের ফুল ব্রাঞ্চটাকে আমি হোয়াইট কালার দিয়ে করে রাখতেছি। হ্যাঁ,
অ্যালডিহাইড কিটোনটার ফুল ব্রাঞ্চটাকে আমি একটা হোয়াইট কালার দিয়ে বক্স করে রাখতেছি। হ্যাঁ, যে অ্যালডিহাইড কিটোন দুইটাকেই এই যে হোয়াইট কালার ব্রাঞ্চ করে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে এখান থেকে তুমি যদি হচ্ছে কি করো ভাইয়া, দুই ভাবে অ্যালকেনকে পাইতে পারো, দুইটা ভাবে। তোমার কাছে দুইটা উপায় আছে যেখান থেকে তুমি কি পাইতে পারো, অ্যালকেন পাইতে পারো। কি কি সেই উপায়? হ্যাঁ, তোমরা জানো একটা হচ্ছে ক্লিমেনসেন বিজারণ, একটা হচ্ছে ওলফ কির্চনার। তাই অ্যালডিহাইড কিটোন বা কার্বনিল মূলকের যৌগ থেকে আমরা যদি এখানে কি ব্যবহার করি ভাই, দাও এখানে লিখে পাঠাচ্ছি জিঙ্ক অ্যামালগাম এবং তোমার হচ্ছে গাঢ় HCl, জিঙ্ক অ্যামালগাম এবং হচ্ছে HCl। তাহলে সেখান থেকে আমরা কি পাবো ভাই, সেখান থেকে আমরা পাবো হচ্ছে তোমার অ্যালকেন, ঠিক আছে। সো যে জিঙ্ক অ্যামালগাম এন্ড HCl, দাঁড়াও HClটাকে এভাবে লিখে পাঠাই, কারণ আমি বাঁকা হয়ে লিখলে ঘাড় ব্যথা করবে, ঠিক আছে। তো তোমাদেরকে সাজাই দেওয়া হচ্ছে কাজ, তোমরা চাইলে এটাকে নোট করে প্রিন্ট করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। সো এই হচ্ছে কথা। দাঁড়াও HClটাকে বাঁকা করে নেই। আমার কাছে যেহেতু টেকনোলজি আছে তা আমি সুন্দর করে এগুলোকে একটু ছোট ছোট করে দিই, কারণ পরে তোমরা বুঝবা, প্যারা নেই। এই হচ্ছে কথা। তাহলে আমরা যদি তোমার হচ্ছে অ্যালডিহাইড কিটোনকে ক্লিমেনসন বিজারণ করি, তাইলে আমরা পাবো কি, তাইলে আমরা পাবো হচ্ছে অ্যালকেন। আবার আমরা যদি হচ্ছে কি বিক্রিয়া করি ভাই, হাইড্রোজিন NH2 এবং তার সাথে ক্ষার দেই, তাহলে সেটা হবে ওলফ কির্চনার বিক্রিয়া। অর্থাৎ এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে আমরা কাকে পাবো, এই দুইটা বিক্রিয়ার মাধ্যমেই আমরা অ্যালডিহাইড কিটোন টাইপের যৌগ থেকে কাকে পাবো, অ্যালডিহাইড কিটোন টাইপের যৌগ থেকে অ্যালকেন পাবো। অ্যালডিহাইড কিটোন টাইপের যৌগ থেকে কাকে পাবো ভাই, অ্যালকেনকে পাবো। অ্যালডিহাইড কিটোন টাইপের যৌগ থেকে কাকে পাবো, অ্যালকেনকে পাবো। এন্ড এর সাথে দিতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় ক্ষার দিতে হবে আমাকে, পটাশিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় ক্ষার দিতে হবে। তাহলে যে এই পার্টটা হচ্ছে ভাইয়া ওলফ কির্চনার, এটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। যেটাই দাও না কেন তোমার হচ্ছে এই বিক্রিয়াগুলো থেকে তুমি কি পাবা, কার্বনিল মূলক থেকে মিথিলিন মূলক হবে, অথবা অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকেন হবে। এরপর আসি ভাই, আমরা সবাই জানি অ্যালকিন যেটা আছে তাকে যদি আমরা হচ্ছে কি করি, হাইড্রোজেন সংযোজন করি, ক্লাস 9-10 এর বিক্রিয়া, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে কি পাবো বলো, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এইটা সবাই জানি, এখান থেকে অ্যালকেন পাবো। আবার সিমিলারলি আমরা যদি একই কাজ অ্যালকাইন থেকেও করি, তাইলেও কাকে পাবো, তাইলেও সেই অ্যালকেনকেই পাবো। তাহলে আমরা যদি এইখানেও কি দিয়ে দিই ভাই, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এন্ড এখানে দিতে হবে হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। হ্যাঁ, যদি সুন্দর করে লিখতে গেলে আমার ঘাড় ব্যথা হয়ে যাবে। সো সেখান থেকে কি পাবো, অ্যালকেন পাবো, গেল। আবার আমরা যদি হচ্ছে HX থেকে তোমার হচ্ছে অ্যালকাইল হাইড থেকে HX অপসারণ করি, E1 E2 বিক্রিয়া, সেখান থেকে অ্যালকিন পাওয়া যায়, তাই তো। এই যে তাহলে এই যে দুটো বিক্রিয়া প্রতিস্থাপন করলে SN, এন অপসারণ করলে E1 E2, সেখান থেকে উৎপাদ কি, অ্যালকিন পাওয়া যায়। কি দিতে হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড তোমার হচ্ছে অ্যালকোহলীয়, এগুলা কিন্তু মিস করা যাবে না। আবার আমরা যদি অ্যালকিন থেকে RX কে পাইতে চাই, তাহলে কি করতে হয়, খুবই বিখ্যাত বিক্রিয়া ভাইয়া, খুবই বিখ্যাত বিক্রিয়া, কিসের বিক্রিয়া, মার্কোনিকভ অ্যান্টিমার্কোনিকভ। সো মার্কোনিকভ অ্যান্টিমার্কোনিকভ আমরা কি করি, তোমার হচ্ছে অ্যালকিনের সাথে H1 সংযোজন করি, অ্যালকিনের সাথে H1 সংযোজন করি, এটাকে কি বলা হয়, মার্কোনিকভ। সেখান থেকে কি পাবো, অ্যালকাইল হ্যালাইড পাবো। আমরা যদি অ্যালকিনের সাথে ভাইয়া পানি যোগ করি, তাহলে আমরা অ্যালকোহল পাবো। আবার আমরা যদি অ্যালকোহল থেকে পানি অপসারণ করি, তাহলে আমরা হচ্ছে অ্যালকিন পাবো। কি এই বিক্রিয়া মনে আছে, সালফিউরিক অ্যাসিড দিলে তাপমাত্রা এত হইতে হবে, ঠিক আছে, তারপরে ইথার হইতে হলে এত হইতে হবে, মনে আছে এগুলা। তাহলে দেখো আমরা যদি কি করি, এই অ্যালকোহল থেকে তোমার হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যালকিন থেকে এটা পাইতে চাই, তাহলে কি দিতে হয়, পানি দিতে হয়, H2O যোগ করতে হয়, তার সাথে সালফিউরিক অ্যাসিড থাকে। আর আমরা যদি অ্যালকোহল থেকে অ্যালকিন পাইতে চাই, তাহলে এখানে কি কি লাগে ভাই, অনেক কিছু দেওয়া যায়। আমরা এখানে পানি অপসারণ করব, এন্ড পানি অপসারণ করার জন্য নিরোধক হিসেবে H2SO4 দেওয়া যায়, AlCl3 দেওয়া যায়, ঠিক আছে, সরি অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া যায়, সরি AlCl3 না, অ্যালুমিনিয়াম অক্সাইড দেওয়া যায়, তারপরে P2O5 দেওয়া যায়। সেগুলো যেটাই দাও না কেন পানি অপসারিত হয়েই হবে। ওই টেম্পারেচারের কথাটা তোমরা আশা করি জানো, তা সেখানে লেখার জন্য লিখে রাখতেছি যে এগুলা করলে কিন্তু কি হবে, এরা হচ্ছে নিরোধক, পানি অপসারিত হয়ে সেখানে কিন্তু কি তৈরি হবে ভাই, অ্যালকিন তৈরি হবে, সেখানে কিন্তু কি তৈরি হবে ভাই, অ্যালকিন তৈরি হবে, সেখানে কিন্তু কি তৈরি হবে ভাই, অ্যালকিন তৈরি হবে। দেখছো, সো মোটামুটি একটা শেপের ভিতরে আসতেছে। আসো যে আরো কি কি রিলেট করা যায়, আরো কি কি রিলেট করা যায়।
আসো ভাই, আমাদের অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, অ্যালকাইল হ্যালাইড তার সাথে যদি হচ্ছে আমরা কি করি, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম 20°C তাপমাত্রা দেই, ম্যাগনেসিয়াম 22°C তাপমাত্রা, তাহলে ম্যাগনেসিয়ামটা অ্যালকাইল হ্যালাইডের ভিতরে ঢুকে কি হয়ে যাবে, কি তৈরি হয়ে যাবে, RMgX। এটা একটু ছোট্ট করি, আরেকটু ছোট্ট করি, আরেকটু ছোট্ট করি, হ্যাঁ, নাম কি হয়ে যাবে, RMgX। চিনো নাকি ভাই, গ্রিগনার্ড বিকারক। নাম কি, নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। নাম কি, নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। বসের নাম কি, বসের নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক। বসের নাম কি, বসের নাম গ্রিগনার্ড বিকারক। বস কি করে, বস কি করে, বসের সাথে তুমি ফর্মালডিহাইড দিলে সেখান থেকে হবে 1° অ্যালকোহল, কি দিতে হবে, ফর্মালডিহাইড। বসের সাথে তুমি যদি হচ্ছে, বসের সাথে তুমি যদি হচ্ছে কি করো, অন্য যে কোনো অ্যালডিহাইডের বিক্রিয়া দাও, RCHO, সেখান থেকে পাবো 2° অ্যালকোহল। এন্ড বসের সাথে তুমি যদি হচ্ছে কিটোনের বিক্রিয়া দাও, তাহলে তুমি জানো কি পাবা ভাই, 3° অ্যালকোহল। কি মজা লাগে, দেখো সব বিক্রিয়া ডিভাইস হয়ে যাবে, সব বিক্রিয়া ডিভাইস হয়ে যাবে, তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো টেনশন নিও না। দেখো সেখানে যদি আমরা হচ্ছে কিটোনের বিক্রিয়া দিই, RCOR, তাহলে সেখান থেকে পাবো 3° অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা আসেন ভাইয়া, আমরা যদি অ্যালকাইনের সাথে পানি সংযোজন করি তাহলে কি পাওয়া যায়, 2টা কার্বনের অ্যালকাইন থেকে অ্যালডিহাইড, অন্য সব ক্ষেত্রে কিটোন পাওয়া যায়। পারি কি আমরা, যে ভাইয়া পানি এবং তার সাথে কি দিতে হবে, তার সাথে দিতে হবে মার্কিউরিক সালফেট 2% and 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড। তাহলে সেখান থেকে কি পাবো, সেখান থেকে অ্যালকিন এবং অ্যালকাইন পাবো, সেখান থেকে কি পাবো, অ্যালকিন এবং অ্যালকাইন। দ্বারা 2% লিখি, তাহলে তোমাদের যে ওটা দেখলে মনে পড়ে আর কি, তোমাদের 2% মার্কিউরিক সালফেট বা Hg2+ লেখা রাখলাম। ঠিক আছে, একই তো কথা এইটা। ভাইয়া ভাইয়া ভাইয়া, আমরা যদি অ্যালকিন থেকে আপনার হচ্ছে ওজন সংযোজন করি, তাহলে যেন কি পাওয়া যায়, অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। অ্যালকিনের সাথে আমরা যদি কি করি, ওজন, তারপরে কি দিতে হয়, তোমার হচ্ছে দ্রাবক হিসেবে অপোলার দ্রাবক CCl4, তারপরে ভর্তিতে অক্সিজেন সরানোর জন্য জিঙ্ক দিতে হয়। তাহলে ওজনীকরণ বিক্রিয়া করলে কি পাবো, অ্যালডিহাইড কিটোন পাবো। ওজনীকরণ বিক্রিয়া করলে কি পাবো, অ্যালডিহাইড কিটোন পাবো। ওজনীকরণ করলে কি পাবো, অ্যালডিহাইড এবং কিটোন পাবো, অ্যালডিহাইড এবং কিটোন পাবো। আসেন ভাই, RMgX যেটা আছে গ্রিগনার্ড বিকারক, সেই গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে পাবো অ্যাসিড। কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে কি পাবো ভাই, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে পাবো হচ্ছে অ্যাসিড। কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে আমরা পাবো হচ্ছে অ্যাসিড। কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দিলে আমরা পাবো হচ্ছে অ্যাসিড। কার্বন ডাই অক্সাইড দিয়ে তারপরে তোমার হচ্ছে পানি দিতে হয়। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে ওয়াটার যদি দেই, তাহলে সেখান থেকে কি পাবো ভাই, অ্যাসিড পাবো। সেখান থেকে কি পাবো, অ্যাসিড পাবো। ভাইয়া আমাদের অ্যাসিডকে আমরা যদি হচ্ছে কি করি, অ্যাসিডকে আমরা যদি সোডিয়াম দেই, তাহলে এখানে সোডিয়ামটা যুক্ত হয়ে অ্যাসিডের লবণ RCONA তৈরি হবে, অথবা পটাশিয়াম টাইপের কোনো যদি তোমার হচ্ছে ক্ষার দাও, এখানে পটাশিয়াম যুক্ত হবে। এন্ড অ্যাসিডের লবণকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করলে সোডা লাইম দিয়ে সেখান থেকে কি পাওয়া যায়, অ্যালকেন পাওয়া যায়। সেই বিখ্যাত বিক্রিয়া, দেখছো, সব মনে পড়ে যাবে ভাই, সব মনে পড়ে যাবে। তুমি খালি দেখতে থাকো, তুমি খালি দেখতে থাকো। ঠিক আছে, দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো। এগুলা নিয়ে আমি তোমার হচ্ছে বসে বসে অ্যানালাইসিস করছি যে কেমনে সাজাইলে তোমার জন্য ইজি হয়। ভাই একসাথে আমি 1000 রিঅ্যাকশন পড়াইতে পারি, বাট তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ারই হয় নাই, তুমি নিজে লিখতেই পারতেছো না, তুমি দেখে বুঝতেছোই না যে হাই হাই কি হয়েছে না হয়েছে, কাটাকাটি এই টিসিনের ভিতরে ওই সিনে ঢুকে গেছে। আমি এখানে আরো 50টা রিঅ্যাকশন অ্যাড করতে পারতাম, কিন্তু ধরো এই টিসিনের মাঝখান দিয়ে ওটাই যেত, তখন তুমি মানে সহজ করার যে গোলটার বিষয়টা কঠিন হয়ে যেত। ব্যাপারটা বুঝছো? আচ্ছা দেখেন এই রেকর্ডটা হচ্ছে কিনা, নাহলে পরে দেখা যাবে এত পরিশ্রম সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তো তীর চিহ্নগুলো ভালো মতো খেয়াল করবা। হ্যাঁ আচ্ছা, তো আমরা যদি অ্যাসিডের সাথে কি দিয়ে দিই ভাই, সোডিয়াম ধরো দিয়ে দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়ামই দিয়ে দিলাম। হ্যাঁ সোডিয়াম দিয়ে দিলাম, এন্ড তার সাথে তোমার কি করতে হবে, যখন তুমি সোডিয়াম দিয়ে দিবা এখানে হয়ে যাবে কি RCOONA, এন্ড তার সাথে তুমি যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে সোডা, এন্ড লাইম মানে হচ্ছে চুন দিয়ে দাও, এন্ড তার সাথে যদি হিট দিয়ে দাও, তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হয়ে সেখান থেকে কি পাবা ভাই, সেখান থেকে পাবা হচ্ছে অ্যালকেন। কি পড়ছি নাকি পড়ি নাই, এগুলা পড়ছি নাকি পড়ি নাই? ভাইয়া তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে পানির বিক্রিয়া দাও, তাহলে কি পাবা, গ্রিগনার্ড বিকারকের সাথে পানির বিক্রিয়া দিলে কি পাবা ভাই, গ্রিগনার্ড বিকারকের সাথে পানির বিক্রিয়া দিলে কি পাবা ভাই, গ্রিগনার্ড বিকারকের সাথে পানির বিক্রিয়া দিলে কি পাবা, গ্রিগনার্ড বিকারকের সাথে পানির বিক্রিয়া দিলে, একটু ওয়েট, গ্রিগনার্ড বিকারকের সাথে পানির বিক্রিয়া দিলে কি পাওয়া যায় ভাই, অ্যালকেন পাওয়া যায়। ভাই কি পাওয়া যায় ভাই, অ্যালকেন পাওয়া যায়। কি পাওয়া যায় ভাই, অ্যালকেন পাওয়া যায়। গ্রিগনার্ড বিকারকের সাথে কি দিতে হবে, পানি H2O, তাহলে কি পাওয়া যাবে, অ্যালকেন পাওয়া যাবে, অ্যালকেন পাওয়া যাবে। ভাইয়া আমাদের অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, অ্যালকাইল হ্যালাইড তার সাথে আরো অ্যালকাইল হ্যালাইড দিলা একটা, এবং তুমি হচ্ছে সোডিয়াম ডাইইথার দিয়ে দিলা,
কি বিক্রিয়া জানো? উডস বিক্রিয়া। কি পাওয়া যায়? উডস বিক্রিয়ায় কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়। উডস বিক্রিয়ায় কি পাওয়া যায়? উডস বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। উডস বিক্রিয়ায় কি পাওয়া যায় ভাই? উডস বিক্রিয়ায় অ্যালকেন পাওয়া যায়। তো কি করতে হবে? অ্যালকাইল হাইড্রেটের সাথে অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম প্লাস ড্রাই ইথার দিলে সেখান থেকে তুমি কি পেয়ে যাবা? সেখান থেকে তুমি অ্যালকেন পেয়ে যাবা। দেখো দেখো ভাইয়া, এইখানে মোটা দাগে তোমার এদের যত রকমের প্রস্তুতি ছিল ম্যাক্সিমাম কিন্তু চলে আসছে। এদের যত রকমের প্রস্তুতি ছিল ম্যাক্সিমাম কিন্তু চলে আসছে। সো দেখো এই যে ব্রাঞ্চগুলো আমরা শিখলাম এগুলা কি হচ্ছে? বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড কিটোন, অ্যাসিড, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এদের যে কমন রিঅ্যাকশন গুলা সেগুলা। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের প্রথম তোমার যে ফ্লো চার্টটা সেটা আমরা দেখলাম। ঠিক আছে, প্রথম ফ্লো চার্টটা। এরপর আসি ভাই, এরপরের ফ্লো চার্টে চলে আসো। আশা করি এইটা ভালো মতো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এন্ড আমি কিন্তু কোনো তীর চিহ্ন ভিতরে অন্য তীর চিহ্ন ঢুকাই নেই। সো তুমি হচ্ছে দেখলেই বুঝতে পারছো কোন তীর চিহ্ন কই যাচ্ছে। ঠিক আছে, নাহলে আরো লেখা যেত রিঅ্যাকশন ভাই, কিন্তু তুমি বুঝতে পারতা না। বুঝছো? আচ্ছা, এরপর যেটা আমরা দেখবো এটা মূলত আমাদের কে কে বাদ গেছে বলো তো? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেনের মোটামুটি বেশিরভাগ রিঅ্যাকশন আমাদের দেখা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা ব্যাপার এইখানে দেখি এই জিনিসটা অ্যাড করা যায় কিনা। না, এই জিনিসটা অ্যাড করার জায়গা নেই। দেখো আমি চাচ্ছিলাম যে অ্যালকাইন থেকে তোমার কোনোভাবে অ্যালকিন পাওয়া যায় কিনা। আচ্ছা পারবো মনে হয়, একটু দেখো পারবো বোধ হয়। তাহলে এই জন্য সোডিয়ামটাকে একটু অন্য জায়গায় লিখি যে ভাই ধরো এর সাথে তুমি যখন কি করবা সোডিয়াম দিবা, তাহলে এখানে অলরেডি কি তৈরি হয়ে যাবে? এখানে অলরেডি আর সিওও এন এ তৈরি হয়ে যাবে। দেন তারপরে তুমি সেখান থেকে ডিকম্পোজিশন করবা। এবার আসো ভাই, অ্যালকাইন যেটা আছে এই অ্যালকাইনকে তুমি যদি কি করো, দেখো একটা বিক্রিয়া দেওয়ার জন্য তোমার হচ্ছে হাত কুরকুর করতেছিল, সেটাও দিতে পারছি, সমস্যা নেই। আমরা যদি অ্যালকাইনের সাথে ভাই, অ্যালকাইন থেকে অ্যালকিনে দিতে চাই, মনে আছে কি করতে হবে? রোজেনমুন বিজারণ করতে হবে না? কি করতে হবে ভাই? রোজেনমুন বিজারণ। কই লিখবো বলো? এখানে লিখি। হ্যাঁ, হাইড্রোজেন দিব, প্যালাডিয়াম দিব, ঠিক আছে, এন্ড বেরিয়াম সালফেট দিব। প্যালাডিয়াম প্রভাবকের উপস্থিতিতে বেরিয়াম সালফেট এখানে প্রভাবক 20 হাইড্রোজেন দিয়ে বিজারিত হয়ে অ্যালকাইন থেকে অ্যালকিন না হয়ে কি হয়ে যাবে? অ্যালকিন হয়ে যাবে। অ্যালকাইন থেকে অ্যালকেন না হয়ে কি হয়ে যাবে? অ্যালকিন হয়ে যাবে। আচ্ছা, হাইড্রোজেনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ধরো হাইড্রোজেনের সুন্দর মতো লিখি। সো হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, জাইলিন 144 ডিগ্রি সেলসিয়াস, এগুলো লিখলাম না? এতটুকু লিখলেই তোমরা চিনে গেছো এটা হচ্ছে আমাদের রোজেনমুন বিজারণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রোজেনমুন বিজারণ। এই হচ্ছে দেখো একটা ব্রাঞ্চ থেকে আরেকটা ব্রাঞ্চে তোমার হচ্ছে এই যৌগগুলোর ক্ষেত্রে যেই আমাদের রোড ম্যাপ। এরপর আসি ভাই, আমাদের অ্যাসিডের যে ব্রাঞ্চগুলো আছে এটা বাদ গেছে, অ্যামিন বাদ গেছে, তাই না? অ্যাসিড এবং অ্যামিনের নিয়ে আমরা এখন গ্রুপটা বানানোর চেষ্টা করব। তো আগেই অ্যাসিড থেকে যেই ইম্পর্টেন্ট রিঅ্যাকশনটা দেখো, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে যে অ্যাসিডের যে ব্রাঞ্চগুলো সেগুলো কিভাবে তৈরি হচ্ছে। হ্যাঁ, সো RC OOH দেখো আমি সাজাই নেই, তারপরে খালি রিঅ্যাকশন লিখবো, তুমি খালি দেখবা। সো আমাদের অ্যাসিড যেটা আছে এটাকে আমরা মাঝে রাখার চেষ্টা করলাম। ঠিক আছে, মোটামুটি বোর্ডের মাঝামাঝি রাখার চেষ্টা করলাম। এন্ড এখান থেকে দেখো অ্যাসিডের টোটাল 4টা ব্রাঞ্চ আছে ভাই। অ্যাসিডের টোটাল 4টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে অ্যাসিডের সাথে আমরা যদি হ্যালোজেন সোর্স যুক্ত করি তাহলে সেখান থেকে অ্যাসিড হ্যালাইড হবে। ঠিক আছে, এন্ড তোমরা যারা যাবে হ্যালোজেন সোর্স হিসেবে আমরা এখানে কি দিতাম? তোমার হচ্ছে ওই আবার একই কথা, PX3 PX5 নরমাল হ্যালোজেন যেটাই দাও না কেন তোমার একই রিঅ্যাকশন হবে। তো এখানে তুমি হচ্ছে হ্যালোজেন দিয়ে দাও, অথবা তুমি হচ্ছে PX3 দিয়ে দাও, অথবা তুমি হচ্ছে PX5 দিয়ে দাও, তাহলে সেই টাইপের যৌগ থেকে তুমি এখানে কি পেয়ে যাবা? তুমি পেয়ে যাবা হচ্ছে RCOX। কি পেয়ে যাবা ভাই? RCOX, যাকে আমরা বলি অ্যাসিড হ্যালাইড, যাকে আমরা কি নামে ডাকি ভাই? এর নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এর নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড, এর নাম হচ্ছে অ্যাসিড হ্যালাইড। নামটা কি? নাম হচ্ছে তার অ্যাসিড হ্যালাইড। ঠিক আছে, অ্যাসিড হ্যালাইড। আবার আমরা যদি অ্যাসিডের সাথে অ্যামিনের বিক্রিয়া দিয়ে দেই বা অ্যামোনিয়ার বিক্রিয়া দিয়ে দেই, কার বিক্রিয়া দিয়ে দেই ভাই? অ্যামোনিয়ার বিক্রিয়া দেই, তাহলে আমরা জানি যে দুইটা স্টেপ পরে কি তৈরি হয় ভাই? দুইটা স্টেপ পরে এখান থেকে তৈরি হয় RCONH2, RCONH2, যার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। যার নাম কি ভাই? যার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। যার নাম কি ভাই? যার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। যার নাম কি ভাই? যার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। যার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড। ভাইয়া আমাদের অ্যাসিডের সাথে আমরা যদি অ্যাসিডের বিক্রিয়াই দেই তাহলে এখান থেকে কি পাবো? অ্যাসিডের সাথে আমরা যদি হচ্ছে অ্যাসিডেরই বিক্রিয়া দেই তাহলে সেখান থেকে একটা যৌগ পাবো যেটা দেখতে কিছুটা এইরকম। দেখো তো, RCO, তারপরে O, তারপরে আবার CO, তারপরে R। এটাকে আমরা শর্টকাটে কেমন লিখতাম তোমাদের মনে আছে? RCO আছে 2টা এবং মাঝখানটা অক্সিজেন, এটা কি অ্যাসিড অ্যানহাইড্রাইড। সো আমরা এইভাবে লিখবো, এন্ড আশা করি তোমরা এইভাবে চিনো। ঠিক আছে, আশা করি এইভাবে চিনো, তাহলে আমাদের জায়গাটা বাঁচলো আর কি, আর কিছুই না, জায়গাটা বাঁচলো। তাহলে RCO
দুইটা, তারপরে ও, এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কি ভাই? এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কি ভাই? এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এন্ড ফাইনালি আমরা যদি অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়া দেই, অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দেই ভাই? অ্যাসিডের সাথে আমরা যদি হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া দেই, অ্যাসিডের সাথে আমরা যদি হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া দেই, তাহলে সেই যৌগটার নাম হবে আর COOR। অ্যাসিডের সাথে অ্যাসিডেরই বিক্রিয়া দিলে আর COOH, তাহলে আমরা পাবো হচ্ছে অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড। এবং যদি অ্যালকোহলের বিক্রিয়া দেই তাহলে পাবো হচ্ছে অ্যাসিড অ্যাস্টার। তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে অ্যাসিড অ্যাস্টার। তাহলে কি পাবো ভাই? তাহলে পাবো হচ্ছে অ্যাসিড অ্যাস্টার। এইটা হচ্ছে আমাদের অ্যাসিড থেকে 4টা ব্রাঞ্চে যাওয়ার নিয়ম। তো অ্যাসিডের যে 4টা ব্রাঞ্চ আছে সেগুলোতে কেমনে যাবো ভাই? হ্যালোজেন সোর্স দিলে অ্যাসিড হ্যালাইড, অ্যামোনিয়া দিলে অ্যাসিড অ্যামাইড, ভাই অ্যালকোহল দিলে অ্যাসিড অ্যাস্টার, এবং অ্যাসিডের সাথে অ্যাসিড দিলে তোমার হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এরপর আসো ভাই আমাদের তোমার যেটা আছে, দেখো এগুলা প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে, ধরো আমাদের অ্যাসিড থেকে যেমন আমরা অ্যামোনিয়া দিলে এটা হয়। আমরা অ্যামাইড পড়ছি, তোমাদের মনে আছে কিনা যে আমরা যদি অ্যাসিডের যে কোনো ব্রাঞ্চের সাথে, আমরা যদি অ্যাসিডের যে কোনো ব্রাঞ্চের সাথে, দাঁড়াও এটাকে একটা কাজ করি, একটু সামান্য নিচে আনতে হবে, বুঝছো? এটাকে একটু সামান্য নিচে আনতে হবে, এটার বরাবর আনলে তখন দেখা গেছে সাইনগুলো মিলবে এবং দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, দাঁড়াও, মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো, আর এটাকে নিয়ে আসি। এবার দেখতে সুন্দর লাগবে। সো দেখো আমাদের অ্যাসিডের যে কোনো সোর্সের সাথে, যে কোনো সোর্সের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলেই সেখান থেকে অ্যাসিড অ্যামাইড পাওয়া যায়। সো এটা আর কষ্ট করে শেখা লাগে না যে ভাই তুমি যদি এখানে কি করো, তুমি যদি এখানে ধরো, তুমি যদি এখানে কি করে দাও, তুমি যদি এখানে তোমার হচ্ছে অ্যামোনিয়া দিয়ে দাও অ্যাসিড অ্যাস্টারের সাথে, তাইলেও এখান থেকে কি হবে? অ্যাসিড অ্যামাইড হবে। ঠিক আছে, আদার্স পাশে অ্যালকোহল হবে, অ্যাসিড হবে, সেটা আলাদা হিসাব, বাট অ্যাসিড অ্যামাইড তো পাবো। তো তোমাদের সিলেবাসে কিন্তু অ্যাসিড অ্যামাইড আছে আর অ্যাসিড অ্যাস্টারটা আছে বিস্তারিত ভাবে। ঠিক আছে, তাহলে যে অ্যাসিড অ্যামাইড পাওয়ার জন্য কি করতে হবে ভাই? অ্যামোনিয়া দিতে হবে। কি দিতে হবে? অ্যামোনিয়া দিতে হবে। ভাই সিমিলারলি তুমি যদি অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যামোনিয়া দাও তাহলে একই জিনিসই পাবা। অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যামোনিয়া দিলেও সেখান থেকে কি পাওয়া সম্ভব? প্রত্যেকটা ব্রাঞ্চ থেকেই পাওয়া সম্ভব, প্রত্যেকটা ব্রাঞ্চ থেকেই কি পাওয়া সম্ভব? এইটা। তো তিনটা লেখা রাখলাম, ওইটা এখানে টাইনা আনলাম না কষ্ট করে। তুমি অ্যাসিডের যে কোনো ব্রাঞ্চের সাথে যদি হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও সেখান থেকে অ্যাসিড অ্যামাইড পাবা। ঠিক আছে, কারণ এখানে RCO থাকেই আর অ্যামোনিয়া এতে NH2 থাকেই, তো RCO NH2 মিলে অ্যামাইড হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আমাদের এই যে অ্যাসিডের সাথে অ্যালকোহল দিলে যেমন অ্যাস্টার হয়, অ্যাসিডের সাথে অ্যালকোহল দিলে যেমন অ্যাস্টার হয়, আবার আমরা জানি এই বিক্রিয়াটা কিন্তু উল্টাও করা সম্ভব। এই বিক্রিয়াটাকে কিন্তু উল্টা ভাবেও করা সম্ভব, এই বিক্রিয়াটাকে কিন্তু উল্টা ভাবেও করা সম্ভব। কিরকম কিরকম দাঁড়াও দেখাচ্ছি। এই বিক্রিয়াটার নাম কি তোমাদের মনে আছে? বিক্রিয়াটার নাম ছিল অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া। ঠিক আছে, এই বিক্রিয়াটার নাম ছিল অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া, যে ভাই অ্যাস্টার তৈরির বিক্রিয়া। আমরা জানি এই বিক্রিয়াতে তোমার হচ্ছে প্রভাবক হিসেবে সালফিউরিক অ্যাসিড আমরা দিতে পারি যদি অম্লীয় মাধ্যম হয়, আবার ক্ষারও দিতে পারি। জাস্ট পার্থক্য হচ্ছে ওইখানে অ্যাস্টার থেকে অ্যাসিড এবং অ্যালকোহল হয়, আবার অ্যাসিড থেকে অ্যাসিড এবং তোমার হচ্ছে অ্যালকোহল থেকে অ্যাস্টার হয়। বিক্রিয়াটা কিন্তু উভমুখী হয়, বাট পার্থক্য হচ্ছে অ্যাসিড দিলে তোমার হচ্ছে আমাদের অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড দিলে তোমার অ্যাসিডটা অ্যাসিড আকারে আসে, আর যদি ক্ষার দিই তাহলে ক্ষারের ভিতরে ধাতু থাকে। তোমরা জানো কোন জায়গায় যদি অ্যাসিড তৈরি হয় এবং তুমি জানো যে ভাই এখানে ধাতু আছে, ঠিক আছে, তাহলে কি করতে হয়? শান্ত ভাই বারবার করে শিখাইছি, RCO দিয়ে থেমে যাবা, এন্ড এখানে সোডিয়াম বা পটাশিয়াম বসাই দিবা। সো এখানে তখন লবণ পাওয়া যায়, এতটুকুই পার্থক্য। বাট বিক্রিয়াটা কি, যে তুমি যদি উল্টা বিক্রিয়া করতে চাও সেটাও পসিবল, তুমি যদি উল্টা বিক্রিয়া করতে চাও সেটাও কি পসিবল, তুমি যদি উল্টা বিক্রিয়া করতে চাও সেটাও পসিবল, সেটাও পসিবল। ঠিক আছে, সেটাও পসিবল। আচ্ছা, সেই বিক্রিয়াটা আসলে উল্টা করাও পসিবল। তো মাঝখানে কি করা লাগবে? ওই যে তোমার অ্যাস্টারের সাথে পানি দেওয়া লাগবে। ঠিক আছে, অ্যাস্টারের সাথে H2O, অ্যাস্টারের সাথে H2O দিলে তুমি হচ্ছে অ্যাসিড এবং অ্যালকোহল পাবা, আবার এটার সাথে অ্যালকোহল দিলে তুমি হচ্ছে অ্যাস্টার পাবা, এর সাথে অ্যালকোহল দিলে তুমি হচ্ছে অ্যাস্টার পাবা। সো বিক্রিয়াটাকে আসলে উভমুখী করা পসিবল, বিক্রিয়াটাকে আসলে উভমুখী করা পসিবল। এরপর আসি ভাই আমাদের অ্যাসিড অ্যানহাইড্রেট যেটা আছে তার সাথে যদি অ্যালকোহলের বিক্রিয়া দাও তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে অ্যাস্টার। অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে তুমি যদি হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া দাও, অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে তুমি যদি অ্যালকোহলের বিক্রিয়া দাও তাহলে সেক্ষেত্রে তুমি কি পেয়ে যাবা? সেক্ষেত্রে তুমি পেয়ে যাবা হচ্ছে অ্যাসিড অ্যাস্টার, সেক্ষেত্রে তুমি কি পেয়ে যাবা? অ্যাসিড অ্যাস্টার। তো এই যে আমাদের অ্যাস্টারের কিন্তু দেখো অলরেডি দুইটা বিক্রিয়া পড়া শেষ। তারপরে আসি ভাই, তারপরে আসি যে আমাদের এখান থেকে আমি এখন একটা কাজ করব, আমাদের অ্যাসিডের ব্রাঞ্চ গুলো তো মোটামুটি পড়তেছি, এন্ড এর সাথে আমি হচ্ছে তোমার অ্যাসিড অ্যামাইড যেটা আছে এখান থেকে দেখো একটা নতুন ব্রাঞ্চে চলে যাব, এখান থেকে নতুন ব্রাঞ্চে চলে যাব। তোমরা সবাই জানো অ্যাসিড অ্যামাইডকে আমরা দুইটা ভাবে বিজারণ করতে পারি, দুইটা ভাবে বিজারণ করতে পারি। একটা হচ্ছে তোমার দেখো চিনবা, নরমালি বিজারণ করলাম অ্যাসিড অ্যামাইডকে, নরমাল বিজারণ করলাম, ঠিক আছে, হাইড্রেটেড লিথিয়াম অ্যালুমিনেট এসব দিয়ে। আর আরেকটা হচ্ছে দেখো তো যোগটা লিখতে চিনো কিনা, চিনো?
এই ব্রোমিন প্লাস ক্ষার দেখি কি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার কথা মনে পড়ে না তোমাদের? মনে পড়ে না? না মনে পড়লে তোমার পড়াশোনা ছেড়ে দাও, ঠিক আছে? ছেড়ে দাও, কারণ মেডিকেল বলো, ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সবার ইতিহাসে আসছে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। তাহলে তুমি কেন মনে রাখবে না? তাহলে আমাদের এই যে অ্যাসিড অ্যামাইডকে আমরা যখন বিজারণ করব, তখন এখান থেকে একটা মাস্টার ক্লাস যৌগ তৈরি হবে, যার নাম কি? যার নাম হচ্ছে অ্যামিন। যার নাম কি? অ্যামিন। RNH2, যার নাম কি? অ্যামিন। বাট কথা হচ্ছে, যখন নরমাল বিজারণ করব তখন কার্বন সেম, যখন নরমাল বিজারণ করব তখন কার্বন সেম, বাট যখন এই বিজারণটা করব তখন কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু কার্বন একটা কম আসবে, কার্বন একটা কম আসবে, 1 কার্বন কম আসবে। তারা সুন্দর মতো লিখে দিই যে ভাই এখানে কিন্তু একটা কার্বন কম আসবে, এটা কিন্তু মনে রাখা লাগবে, ঠিক আছে? একটা কার্বন কম আসবে। সো দেখো আমরা অ্যাসিড এবং অ্যামিন পড়তেছিলাম, অ্যামিনে চলে গেলাম। এবার অ্যামিনের যত বিক্রিয়া টিক্রিয়া এগুলো লেখা শুরু করে দিব। সো আমরা সবাই জানি অ্যামিনের খুবই বিখ্যাত একটা বিক্রিয়া যে অ্যামিন শনাক্তকরণের বিক্রিয়া। অ্যামিনকে তুমি যদি হচ্ছে ক্লোরোফর্ম দাও, CHCl3 এবং হচ্ছে ক্ষার, ক্লোরোফর্ম এবং ক্ষার দাও, এখানে একটা যৌগ তৈরি হবে RNC, অ্যালকাইল আইসোসায়ারাইড। এটার উৎকট গন্ধ থেকে বোঝা যায় যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যামিন, এন্ড এটা হচ্ছে অ্যামিনের শনাক্তকারী বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া, তাই না? কার্বিল অ্যামিন বিক্রিয়া। ভাইয়া অ্যামিনের সাথে তুমি যদি হচ্ছে কি করো? নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও। অ্যামিনের সাথে তুমি যদি হচ্ছে কি করো? অ্যামিনের সাথে তুমি যদি হচ্ছে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দাও, এবং সেটা যদি 1 ডিগ্রি অ্যামিন হয়, বা নরমাল আমি এটা কি লিখছি 1 ডিগ্রি অ্যামিনে লিখছি, তো 1 ডিগ্রি অ্যামিন হলে সেখান থেকে কি পাওয়া যাবে? আচ্ছা 1 ডিগ্রি 2 ডিগ্রি পরে লিখি, ঠিক আছে? আগে ভাগ করে নেই যে ভাইয়া 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এন্ড 3 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? আমরা সাজায় নেই, তারপরটা পরে বিক্রিয়া লিখতেছি, সমস্যা নেই। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন এন্ড 3 ডিগ্রি অ্যামিন। সো আগে আসো 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন কোথা থেকে পাওয়া যায়, তোমাদের কি সেটা মনে আছে? আচ্ছা এটাকে মনে রাখার জন্য তুমি এখন এখানে অ্যালকাইল হ্যালাইড নিয়ে আনো। কি নিয়ে আনো ভাই? তুমি অ্যালকাইল হ্যালাইডটাকে এখানে বেছে নাও, অ্যালকাইল হ্যালাইড। কারণ অ্যালকাইল হ্যালাইডকে দেখো, অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি হচ্ছে কি করি ভাই? অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি হচ্ছে তোমার বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে দুইটা যৌগ তৈরি হয়। দেখো কোন বিক্রিয়ার কথা বলতেছি, দেখো দেখো তোমাদেরকে পড়াইছি। অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি হচ্ছে কার বিক্রিয়া দাও, দেখো কোনটা আগে লিখবো? এটা এখানে দিলে ওখানে মিলবে, এটা এখানে দিলে, তাই না? ওখানে মিলে দিবে। আচ্ছা ঠিক আছে, এখানে ধরো আমি সিলভার সায়ানাইড দিলাম, তাহলে এখান থেকে দেখো তো এটা তৈরি হবে কিনা? RNC। দেখো মনে পড়ে কিনা? সিলভার সায়ানাইড দিলে তৈরি হয় RNC। আর যদি পটাশিয়াম সায়ানাইড দাও KCN, তাহলে এখান থেকে তৈরি হবে RCN, অ্যালকাইল সায়ানাইড। এন্ড অ্যালকাইল সায়ানাইডকে আদ্র বিশ্লেষণ করলে বা বিজারণ করলে, ঠিক আছে, অ্যালকাইল সায়ানাইডকে বিজারণ করলে তুমি পাবা 1 ডিগ্রি অ্যামিন। আর আমাদের অ্যালকাইল আইসোসায়ানাইডকে বিজারণ করলে আমরা পাবো 2 ডিগ্রি অ্যামিন। সেটার জন্য বসে আসছিলাম, বুঝছো? এই যে অ্যালকাইলের সাথে ওদেরকে মিলাই ফেললাম, বুঝছো? সো এই যে আমি যদি হচ্ছে দেখো সাজাই নিই সুন্দর করে, ঠিক আছে? কারণ এই সবের ক্ষেত্রে মানে ভার্চুয়াল রিপ্রেজেন্টেশনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি দেখতেছো, এই দেখাটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এভাবে দেখে দেখে আরো বেশি মনে রাখা সম্ভব। আচ্ছা সো এখান থেকে কি হবে ভাই? তুমি যদি হচ্ছে অ্যালকাইল সায়ানাইডকে আদ্র বিশ্বজিত করো, তাহলে পাবো হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়াটা মনে করে দেখো যে 1 ডিগ্রি অ্যামিনকে যদি নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও, 1 ডিগ্রি অ্যামিনকে তুমি যদি হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও, তাহলে কি হবে? 2 ডিগ্রি অ্যামিনকে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে কি হবে? এন্ড 3 ডিগ্রি অ্যামিনকে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে কি হবে? তো মনে আছে কিনা? 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণের বিক্রিয়া। ভাই আমাদের 1 ডিগ্রি অ্যামিন যেটা আছে, তাকে যদি আমরা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দেই, তাহলে এখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাসের বুদবুদ। অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাস এর বুদবুদ তৈরি হবে, অ্যালকোহল এবং নাইট্রোজেন গ্যাসের বুদবুদ। দ্যাট মিন্স তুমি কিন্তু অ্যামিন থেকে অ্যালকোহল তৈরি বিক্রিয়াটা পেয়ে গেলা, দেখছো? তারপরে আসো ভাই যে তুমি যদি হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া দাও, তাহলে নাইট্রোসামিনের হলুদ পদক্ষেপ পড়ে, তাই না? নাইট্রোসামিন আর তোমার হচ্ছে এখানে কি হবে? দেখো HNO2 মানে হচ্ছে OH NO বা ওহ নো, এভাবে তোমাদের পড়াইছিলাম। তাহলে এখানে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে দেখবা একটা সিঙ্গেল হাইড্রোজেন থাকে, তাহলে H আর ওই যে ওহ নো, এখানে OH গিয়ে চলে যাবে, এখানে NO থাকে, আর এখানে পড়ে থাকে তোমার হচ্ছে, দেখো এই যে আমাদের বোঝাচ্ছে R2NH। এটাই কিন্তু বেসিক্যালি কি ভাই? এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের 2 ডিগ্রি অ্যামিন। তো এখান থেকে এই H আর নাইট্রাস অ্যাসিডের ওহ নো, এখান থেকে কি চলে যাবে ভাই? OH and H চলে যাবে, তাহলে কি তৈরি হবে? R2NO, ঠিক আছে? অর্থাৎ নাইট্রোসোঅ্যামিনের তোমার কি হবে? নাইট্রোসোঅ্যামিনের হলুদ বর্ণের তৈলাক্ত স্তর পড়বে। নাইট্রোসোঅ্যামিন এর হলুদ বর্ণের তৈলাক্ত তোমার কি পড়বে? নাইট্রোসামিনের হলুদ তৈলাক্ত পদক্ষেপ পড়বে। নাইট্রোসামিনের কি পড়বে? নাইট্রোসামিনের হলুদ তৈলাক্ত পদক্ষেপ পড়বে। নাইট্রোসামিনের কি পড়বে? নাইট্রোসামিনের হলুদ তৈলাক্ত পদক্ষেপ। আর 3 ডিগ্রি দিলে তোমার হচ্ছে একটা দ্রবণীয় লবণ তৈরি হয়, যেটা দেখতে কিরকম হয়? যেটা দেখতে হচ্ছে এইরকম
R3N, ঠিক আছে, R3N এবং হচ্ছে দেখো R3N, হ্যাঁ বক্স করবো তো তাই না, হাতে করতেছি দেখছো, R3N। এই দেখো যে ভাইয়া 3 ডিগ্রি অ্যামিন কি ছিল, R3N। নাইট্রোজেনের 3 হাতে যদি 3টা অ্যালকাইল গ্রুপ থাকে তাকে বলা হয় 3 ডিগ্রি অ্যামিন। তার সাথে তুমি দিচ্ছ হচ্ছে ওহ নো, ঠিক আছে, বাট লাস্টটা এইভাবে বোঝা যায় না, তুমি লিখবে হচ্ছে HNO2, তাইলেই হয়ে যাবে। তাহলে দেখো জাস্ট খালি যে এবার লেখা শিখেছিলাম যে R3NH এতটুকু থার্ড ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে, NO2 টা বাইরে। হ্যাঁ, সো এই যে একসাথে করে লেখা দিতে হয়, এগুলো তোমাদেরকে শিখাইছি, ঠিক আছে, জাস্ট এখন মনে করাচ্ছি, আর কিছুই না, তোমরা অনেকে হয়তো ভুলে গেছো এই জন্য, আর কিছু না। হ্যাঁ, সেটা থার্ড ব্র্যাকেটের ভেতরে, তারপর হচ্ছে NO। এই হচ্ছে আমাদের অ্যামিনের, তোমার হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের যে বিক্রিয়াগুলো, সেগুলো আমরা একবার করে রিভাইজ করে ফেললাম। যেহেতু অ্যামিনের আসলে খুব বেশি প্রস্তুতিবাদী এমন কোনো রিঅ্যাকশন নাই, তাই আমরা অ্যামিনের ওই শনাক্তকারী পার্থক্যকারী বিক্রিয়াগুলোই আগে ভাগে পড়ে ফেললাম, ঠিক আছে। সো এই দেখো আমরা অ্যাসিডের বিভিন্ন গ্রুপের সাথে অ্যালকাইল হ্যালাইড দিয়ে অ্যামিনের সম্পর্ক করে ফেললাম, দেখছো। এখন এই অ্যালকাইল হ্যালাইড থেকে আমি কিন্তু চাইলে, দেখো অ্যালকাইল থেকে এখন দুনিয়ার আমি যে কোনো ব্রাঞ্চে যেতে পারবো, ব্যাপারটা বুঝতেছো, এটা হচ্ছে কোরিলেশন। এখন এই কোরিলেশনটা আমি যদি হচ্ছে একটা পেজে দেখাইতে পারতাম তাহলে আরো ভালো হতো, ফিউচার হয়তো এরকম টেকনোলজি আসবে যে আমরা এই যে তোমার এইসব ঝামেলা ছাড়াই একটা পেজে সবগুলোকে রিলেট করতে পারবো, ইন ফিউচারে হয়তো আসবে, ঠিক আছে, তখন হয়তো স্টুডেন্টদের জন্য পড়ালেখাটা আরো সহজ হবে। বাট দেখো এখন কিন্তু আমি 2টা পেজে নিয়ে আসছি, তো তুমি কি করবা, তুমি এভাবে চিন্তা করো না, অ্যালকাইল হ্যালাইড থেকে আমি চাইলে অ্যামিন গোষ্ঠীর সাথে যুক্ত হতে পারবো, অ্যাসিডের গোষ্ঠী থেকে আমি চাইলে অ্যামিনের কাছে আসতে পারবো, আর অ্যালকাইল হ্যালাইড থেকে আমি দুনিয়ার যে কোনো ব্রাঞ্চে যেতে পারতেছি। ব্যাপারটা বুঝছো, তাহলে এটাই হচ্ছে মোটামুটি আমাদের যে এই অ্যাসিড এবং অ্যামিনের যে পার্টটা ছিল সেটা আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে একটু রিলেশন করার চেষ্টা করবো, যে আমাদের দেখো মোটামুটি সবগুলোই কিন্তু পড়া হয়েছে এখানে, তাই না। জাস্ট ইথারটা বাদ আছে, বাট ইথারের তো একটা প্রস্তুতির বিক্রিয়া আছে, ওটা তোমরা আশা করি পারবা, ঠিক আছে, ইথারের বিক্রিয়াটা। সো যে আমাদের মেইন যে ব্রাঞ্চগুলো ছিল সেগুলোর প্রস্তুতির বিক্রিয়াকশন, ঠিক আছে, জাস্ট খালি ইথারটা বাদ আছে এখানে, বাকি সবই আছে। আচ্ছা এবার আসো আমরা অ্যারোমেটিক যৌগে যাবো। অ্যারোমেটিক যৌগের ভিতরে প্রাণকেন্দ্র কে ভাই, বেনজিন। তো ফার্স্টে আমরা বেনজিনের যত প্রস্তুতি আছে সবগুলোকে একটা জায়গায় পড়ার চেষ্টা করি। তো বেনজিন হচ্ছে আমাদের এখানে একটু মার্ক করে ফেলি যে এটা হচ্ছে বেনজিন। এই বেনজিনকে পাওয়ার জন্য আসলে অনেক রিঅ্যাকশন আমরা পড়ছি, তাই না, প্রচুর রিঅ্যাকশন পড়ছি, যে ভাই আমি যদি হচ্ছে কি করি, আমি যদি হচ্ছে তোমার অ্যাসিডের লবণের সাথে ডিকার্বনেশন বিক্রিয়া বা সোডা লাইম দেই, তাহলে সেখান থেকে কি পাওয়া যাব, সেখান থেকে বেনজিন পাওয়া যাব, COONA। সে কি দিতে হবে, সোডা লাইম দিলে সেখান থেকে কি পাবো, বেনজিন একটা। তারপর আমরা দেখছি যে আমরা যদি এখান থেকে কি করি ভাই, ইথাইন 3 মোল ইথাইনকে পলিমারকরণ করি, 3 মোল ইথাইনকে পলিমারকরণ করি, 3টা CH ট্রিপল বন্ড CH, 3 মোল CH ট্রিপল বন্ড CH কে পলিমারকরণ করি, তাহলে সেইখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে কি ভাই, সেখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 1 মোল বেনজিন। সেখান থেকে আমরা কি পেয়ে যাব, 1 মোল বেনজিন পেয়ে যাব। সেখান থেকে আমরা কি পেয়ে যাব ভাই, সেখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে 1 মোল বেনজিন পেয়ে যাব, ঠিক আছে, বেনজিনের সেকেন্ড প্রস্তুতি। এরপর আমরা জানি যে ভাই আমরা চাইলে ফেনলের সাথে জাস্ট সিম্পল জিঙ্ক এর গুঁড়া বা দস্তার গুঁড়া যুক্ত করি, সেখান থেকে কি পাওয়া সম্ভব, সেখান থেকে বেনজিন পাওয়া সম্ভব। ফেনলের সাথে যদি আমরা দস্তার গুঁড়া যুক্ত করে দেই, দেখো একটু ছোট করতে হবে, আচ্ছা পুরো জিনিসটাকে একটু নিচে নিয়ে আসি, বেশি উপরে চলে গেছে, এখানে নিয়ে আসি, তাহলে তো হচ্ছে, একটু ছোট করে দিই, ঠিক আছে। তো আমরা যদি এর সাথে কিসের বিক্রিয়া দিই ভাই, ফেনলের সাথে তোমার জাস্ট দস্তার চূর্ণ যোগ করি বা জিঙ্কের গুঁড়া যোগ করি, তাইলেই কাজ হয়ে যাবে, কি করতে হবে, জাস্ট ফেনলের সাথে জিঙ্ক গুঁড়া দিতে হবে। কারণ ফেনল মানে কি ভাই, ফেনল মানে বেনজিনের উপরে OH, ফেনল মানে কি, বেনজিনের উপরে OH। তো এখান থেকে অক্সিজেনটা বের করতে হবে, আমরা যদি অক্সিজেন বের করতে হলে জিঙ্ক দিতে হয়, অক্সিজেন বের করতে হলে কি করতে হয়, জিঙ্ক দিতে হয়। তো এই যে ফেনল, এই ফেনল থেকে ফেনলের সাথে তুমি যদি জিঙ্ক যুক্ত করো বা দস্তার চূর্ণ যুক্ত করো, তাহলে সেখান থেকে কি পেয়ে যাবা, সেখান থেকে পেয়ে যাবো হচ্ছে ভাইয়া আমাদের বেনজিন। কি করতে হবে, জিঙ্ক যুক্ত করতে হবে। এটা তো লিখি নাই, হ্যাঁ এটা না লিখলে হবে, লৌহ তপ্ত নল 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তোমাদের পরীক্ষাতে 450 আসতে পারে, কোনো সমস্যা নেই, একই কথা, ঠিক আছে। তো এগুলো দেখে আরো পেঁচা বানাচ্ছে ভাই 450 নাকি 400, ভাই একটা লেখো, তুমি একটা লেখলেই হবে, ঠিক আছে, একটা লেখলেই হবে, তুমি এখানে কোনো প্যারা নিও না, অপশনে যেটা থাকে ওই লৌহ তপ্ত নল এগুলা দেখলেই বুঝে ফেলবা যে আচ্ছা এটা হচ্ছে সেইটা, ঠিক আছে, যে ভাই লৌহ তপ্ত নল এগুলা দেখলেই বুঝে ফেলবা যে ভাই আচ্ছা হচ্ছে এটা হচ্ছে সেই বিক্রিয়া, ঠিক আছে। তুমি এতটুকু চিনতে পারলেই কাজ শেষ, তুমি এতটুকু চিনো তাইলেই কাজ হয়ে যাবে, দেখো আমরা এখান থেকে কি তৈরি করতে পারি, চাইলে আমরা এখান থেকে 3 মোল ইথাইনকে একসাথে করে বেনজিন তৈরি করতে পারি, বাট প্রভাবক হিসেবে কি দিতে হয়, লৌহ তপ্ত নলের ভিতর দিয়ে ওই 3 মোল ইথাইনকে পাস করতে হবে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কোনো জায়গায় 400 ডিগ্রি সেলসিয়াসও আছে।
হ্যাঁ, বেঞ্জিনের পরবর্তী উপস্থিতি হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে। আমরা সবাই জানি যে ভাই গ্রিগনাট বিকারক সিম্পলি জাস্ট পানির বিক্রিয়া দিলে সেখান থেকে আমরা কি পেয়ে যাবো, ধরো গ্রিগনাট বিকারকের সাথে সিম্পল জাস্ট পানির বিক্রিয়া দিলেই সেখান থেকে আমাদের কি পাওয়া সম্ভব, গ্রিগনাট বিকারকের সাথে পানির বিক্রিয়া দিতে হবে। গ্রিগনাট বিকারক RMgX, বাট এখানে কি আর দিয়ে হবে না, অ্যারাইল MgX, তাই তো? এই যে অ্যারাইল মূলক বা ফিনাইল মূলক, তারপরে MgX, এর সাথে সিম্পলি পানি যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, বেনজিন পেয়ে যাবো। পানি যোগ করে দিলে আমরা কি পেয়ে যাবো, বেনজিন পেয়ে যাবো। কি যোগ করতে হবে, পানি, H2O, পানি যোগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বেনজিনের পরবর্তী উপস্থিতি আমরা দেখতে পারি চাইলে কই থেকে ভাই, বেনজিনের পরবর্তী উপস্থিতি আমরা দেখতে পারি চাইলে বেনজিনকে আমরা কোথা থেকে প্রস্তুত করতে পারবো, ডায়াজোনিয়াম লবণ থেকে। ভাই কোথা থেকে প্রস্তুত করতে পারবো, ডায়াজোনিয়াম লবণ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বা বেনজিনের উপরে N2Cl, খুবই বিখ্যাত একটা যৌগ। এই ডায়াজোনিয়াম লবণ এর সাথে আমরা যদি হচ্ছে তোমার এই যে এটাকে তোমাদেরকে ঠাড়ায় মুখস্থ করতে বলছিলাম, মনে আছে? আমি তোমাদের বেনজিন প্রস্তুতির বিক্রিয়াতে একটাই ঠাড়ায় মুখস্থ করতে বলি অলওয়েজ, এটা হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে কি দিতে হবে ভাই, ফসফরাস অ্যাসিড বা ফসফিনিক অ্যাসিড, সরি ফসফরাস না, ফসফিনিক অ্যাসিড দিতে হবে এবং তার সাথে পানি দিতে হবে এবং কিউ প্লাস আয়ন বা কপার প্লাস অথবা CuCl এসবের উপস্থিতি, মানে কিউ প্লাস আয়ন থাকলেই হবে। এর উপস্থিতি বিক্রিয়া দিলে সেখান থেকে কি পাওয়া যায়, সেখান থেকে বেনজিন পাওয়া যায়। ভাইয়া আমরা জানি আমাদের টলুইন এবং জাইলিন থেকে হাইড্রোজেন যোগ করতে পারলে সেখান থেকে বেনজিন পাওয়া সম্ভব। টলুইন এবং জাইলিনের সাথে হাইড্রোজেন যোগ করলে সেখান থেকে বেনজিন পাওয়া সম্ভব। টলুইন এবং জাইলিনের সাথে হাইড্রোজেন যোগ করলে সেখান থেকে বেনজিন পাওয়া সম্ভব। কিরকম, যেমন আমাদের টলুইন যেটা আছে ভাইয়া, টলুইন বেনজিনের উপরে CH3, টলুইন। তো এই টলুইনের সাথে আমরা যখন হাইড্রোজেন দিব, প্রভাবক যদি না মনে রাখতে পারো ভাই, এই প্রভাবক মেডিকেলে আসছে, হ্যাঁ, এখন ভার্সিটি কেউ এসে বলবা যে ভাই আমাদের প্রভাবক রাখবে না, আরে ভাই মেডিকেলে প্রভাবক আসছে এটা, ঠিক আছে? তো বুঝো এটা কত ইম্পর্টেন্ট। দেখো এখানে কি হবে, প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এগুলো ভুলো না, ঠিক আছে? হাইড্রোজেন যোগ করবো প্লাটিনামের 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে সেখান থেকে কি পাবো, টলুইন থেকে আমরা বেনজিন পাবো। সিমিলারলি আমরা যদি হচ্ছে ভাই এই জিনিসটা একটু কপি করি, দাঁড়াও, কারণ এই একই জিনিস খালি বেনজিনের জায়গায় যদি টলুইন হয়, হ্যাঁ মোটামুটি দেখো ঠিক আছে। এই পার্টটাকে একটু, তোমাদের যে মনে আছে আমি স্লাইড থেকে এভাবে ধরে ধরে পড়াইতে পারতাম না, হ্যাঁ, যারা আমার ক্লাস করছো অ্যাডমিশনে, ঠিক আছে, বা আমার অ্যাডমিশন ব্যাচে ছিল, তারা জানো যে আমি কিন্তু হচ্ছে এই স্লাইডে এই কাজগুলো করতে পারতাম না, ফলে তোমাদের অনেক ক্রিয়েটিভিটি দেখাইতে পারিনি, বুঝছো? ওকে, সেম প্রভাবক তো দুইবার কেন লিখতে যাবো, একবারই লিখলাম, এর একটু বাঁকাতারা হয়ে গেছে, সোজা করে দিলাম, শেষ, তাহলেই তো পাচ্ছিস, আমার লেখার ঝামেলা কমে গেল। এবার আসি, তাহলে আমাদের টলুইনের ভিতরে পার্থক্য কি ভাই, টলুইন আর জাইলিনের ভিতরে পার্থক্য হচ্ছে টলুইনে একটা CH3 থাকে আর জাইলিনে দুটো CH3 থাকে। এখন CH3 তোমার ইচ্ছা কই দিবা, CH3 তোমার ইচ্ছা ভাই কই দিবা, কোনো সমস্যা নেই। তো ধরো আমি কি করলাম, এখানে CH3 দিলাম, তো যেইটাই হোক, যেই জাইলিনই হোক কোনো সমস্যা নাই, আমরা যদি দুটো CH3 থাকলেই সেটাকে জাইলিন বলা হয়। এখন সেটা এই যে এখানে দেখো প্রথম CH3 যেখানে আছে পরেরটা অর্থ পজিশনে আসবে, এর বলে অর্থ জাইলিন, যদি এখানে থাকতে বলতাম মেটাজাইলিন, এখানে থাকতে বলতাম প্যারাজাইলিন, বাট জাইলিনের সাথে এগুলো দিলেই সেখান থেকে বেনজিন পাবা, কোনো সমস্যা নেই। ভাইয়া তুমি কি ভুলে গিয়েছো সেই পেট্রোলিয়াম থেকে আমাদের বেনজিন পাওয়ার যে উপায় ছিল, সেটা কি তুমি ভুলে গিয়েছো? বলো, এই যে পেট্রোলিয়াম CH3, দাঁড়াও, হ্যাঁ কার্বনটা বেশি দিয়ে ফেলছি, পরে দেখো মানে একটা কোশ্চেনে আসবে, ভাইয়া আপনি অত নম্বর কার্বনে একটি হাইড্রোজেন বেশি দিয়েছেন, ঠিক আছে? আচ্ছা দেখো, সেটা বুঝবো কি 1 2 3 4 5 6, আরে ভাই 6 কার্বনের অ্যালকেন, এটা তো আমি জাস্ট খালি এই শেপে লিখছি, 6 কার্বনের অ্যালকেনকে আমরা যদি কি করি, ফার্স্টে তোমার হচ্ছে অ্যারোমেটিকরণ করতে হবে, মানে চাকরিক বানাইতে হবে, চাকরিক বানানোর পরে হাইড্রোজেন বের করতে হবে, ঠিক আছে? এন্ড প্রভাবকগুলো কি তোমাদের কি মনে আছে? এগুলো ভুলো না ভাই, এগুলো ভুলো না, বুঝছো? এগুলা ভালো মতো পড়াইছি, এগুলো ভুলো না। কি করতে হবে, এখানে দুইটা স্টেপের বিক্রিয়া, বাট আমরা একসাথে সবকিছু লিখে ফেলি। প্রথমত এখানে আমরা প্লাটিনাম, ঠিক আছে, অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা অ্যালুমিনিয়াম অক্সাইড, এদের উপস্থিতিতে প্রথমত হাইড্রোজেন যোগ করব, এন্ড দেন আবার তোমার হচ্ছে এই একই কাজ করব, ঠিক আছে, এই একই কাজ করব, কিন্তু এইখানে তোমার কি থাকবে, তার টেম্পারেচার থাকবে 500 ডিগ্রি সেলসিয়াসের মতো, এমনি কাজ হয়ে যাবে, তাহলে সেখান থেকে আমরা বেনজিন পেয়ে যাবো। সো এইখানে তোমার বেনজিনের যতগুলো প্রস্তুতি আছে মোটামুটি সবগুলাই কিন্তু আছে, বেনজিনের যতগুলো প্রস্তুতি আছে মোটামুটি সবগুলাই আছে, যে ভাইয়া আমাদের অ্যাসিডের লবণ থেকে, অ্যালকাইন থেকে, ফেনল থেকে, ডায়াজোনিয়াম লবণ থেকে, টলুইন থেকে, জাইলিন থেকে, গ্রিগনাট থেকে, এন হচ্ছে পেট্রোল থেকে, যার নাম হচ্ছে অ্যানহেক্সেন, যার নাম কি ভাই, যার নাম হচ্ছে অ্যানহেক্সেন। সো লেখা শেষ, এবার বড় করে দিলাম, সে হচ্ছে বেনজিনের প্রস্তুতির যে চারটা।
এরপর আসি বেনজিনের রিঅ্যাকশন ভাই, বেনজিনের রিঅ্যাকশন, ঠিক আছে, বেনজিনের রিঅ্যাকশন। সো এই যে বেনজিন, এই বেনজিনের এখন সবগুলো রিঅ্যাকশন আমরা পড়বো। সো বেনজিনের 5টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এন্ড বেনজিনের তোমার হচ্ছে কি আছে, বেনজিনের 5টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, এন্ড বেনজিনের কি আছে ভাই, এন্ড বেনজিনের তোমার হচ্ছে টোটাল 3টা সংযোজন বিক্রিয়া আছে। যদিও সেই সংযোজন বিক্রিয়া দেওয়ার কথা না, বাট তারপরেও দায় কিছু করার নেই, ঠিক আছে, কারণ আমরা জোর করে তাকে বিক্রিয়াগুলো দেওয়াই। সো আমরা যদি এই বেনজিনের সাথে কি করি ভাই, আমরা যদি বেনজিনের সাথে হাইড্রোজেন সংযোজন করি, বেনজিনের সাথে যদি কি করি ভাই, হাইড্রোজেন সংযোজন করি, হ্যাঁ খুবই জঘন্য লাগে, আমি সোজা লিখে এখানে বাঁকা করে পাঠাই দিই, কষ্ট কম আর কি, বুঝছো, এই ঠিক আছে না, এই দেখো কষ্ট কম না, দেখতেও সুন্দর। সো বেনজিনের সাথে হাইড্রোজেন যদি যোগ করি কি করতে হবে, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার কিন্তু আমাদের লাগবে। তো এটা যদি দিতে পারি তাহলে সেখান থেকে হাইড্রোজেন সব কার্বনিক যুক্ত হয়ে যাবে, টোটাল 6টা হাইড্রোজেন লাগবে, বাট আমরা জাস্ট 3:3 হাইড্রোজেন দিলেই তো হচ্ছে, তাই না, তুমি তো বুঝতে পারবা, এতটুকু তো বোঝো। এই যে নিকেলের উপস্থিতি হাইড্রোজেন যোগ করলে এখান থেকে কি পাবো ভাই, এখান থেকে ওই যে হেক্সেনটা সেটাকে আবার ফেরত পাবো, বা এটা কিন্তু সাইক্লিক হেক্সেন পাবো, মানে সাইক্লিক হেক্সেন, এইটা যেখানে এই ভিতরে পাই বন্ড গুলো থাকবে না, সব পাই বন্ডে এখন খালি হাইড্রোজেন, CH2 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 সাইক্লো হেক্সেন পাবো। ভাইয়া আমরা যদি আমাদের বেনজিনের সাথে ক্লোরিন সংযোজন করি সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরিন সংযোজন করি সূর্যের আলোর উপস্থিতিতে, ক্লোরিন সংযোজন করি সূর্যের H আলোর উপস্থিতিতে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো ভাই, সেখান থেকে আমরা পাবো হচ্ছে এই যৌগটা, দেখো তো যৌগটা কি ছিল কিনা, বেনজিন হচ্ছে C6H6, তার সাথে 6টা ক্লোরিন 3Cl2 যুক্ত করলে হবে C6H6Cl6, কি নাম কি দেখো তো, আবার স্ট্রাকচারটা আগে দেখাই যে ভাই, এই যে সব জায়গায় ক্লোরিন, বেনজিনের সব জায়গায় ক্লোরিন, নাম কি গ্যামাক্সিন বা লিন্ডেন, না চিনো তো, তার নাম কি গ্যামাক্সিন বা লিন্ডেন। আমরা যদি বেনজিনের সাথে ক্লোরিন সংযোজন করি তাহলে আমরা যে যৌগটা পাবো তার নাম গ্যামাক্সিন বা লিন্ডেন। কি যৌগ পাবো, হ্যাঁ এই যে বেনজিনের উপরে এখান থেকে পাবো C6H6Cl6, যার নাম হচ্ছে গ্যামাক্সিন বা লিন্ডেন, নাম কি গ্যামাক্সিন বা লিন্ডেন, নাম কি ভাই গ্যামাক্সিন বা লিন্ডেন। এন্ড বেনজিনের আরো একটা সংযোজন বিক্রিয়া আছে যার নাম কি, বেনজিনের বিখ্যাত ওজোন সংযোজন বিক্রিয়া, বেনজিনের বিখ্যাত ওজোন সংযোজন বিক্রিয়া, এন্ড এই বিক্রিয়াতে কি তৈরি হয় ভাইয়া, একটা CHO এক হাত দিয়ে ধরে রাখছে আরেকটা CHO কে, কি মনে আছে নাকি ভুলে গেছো, একটা CHO বা অ্যালডিহাইড মূলক এক হাত দিয়ে ধরে আছে আরেকটা অ্যালডিহাইড মূলককে, সো এটাকে আমরা বলি হচ্ছে গ্লাইঅক্সাল, এটাকে আমরা কি বলি ভাই, গ্লাইঅক্সাল। সো বেনজিনকে তুমি যখন ওজনীকরণ করো এখান থেকে কি পাওয়া যায়, CCl4 দ্রাবকের উপস্থিতিতে ওজোন এবং জিঙ্ক পানি এগুলা যদি দাও, মানে ওজনীকরণের তো দুইটা ধাপ আছে, আমরা একসাথে সবগুলো দিলাম, কি পাবো গ্লাইঅক্সাল পাবো, কি পাবো ভাই গ্লাইঅক্সাল, কি পাবো ভাই গ্লাইঅক্সাল পাবো। এখানে কি পাচ্ছি তাইলে সাইক্লোহেক্সেন, এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে ভাইয়া সাইক্লোহেক্সেন, আর এখানে কি পাচ্ছি ভাই গ্যামাক্সিন বা লিন্ডেন, এখানে পাচ্ছি হচ্ছে গ্যামাক্সিন অথবা লিন্ডেন, ঠিক আছে। সো এই হচ্ছে বেনজিনের সংযোজন বিক্রিয়া। এবার আসি বেনজিনের 5টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এগুলো থেকে কিন্তু মাস্ট বি কোশ্চেন আসবে। সো বেনজিনের প্রথম যে সংযোজন তোমার হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, সেটা কি, হ্যাঁ ধরো হ্যালোজেন সংযোজন করলাম, হ্যালোজেন কিন্তু হবে ড্রাই AlCl3, তো হ্যালোজেন সংযোজন করলে এখানে কি হবে ভাই, হ্যালোজেন সংযোজন করলে এখান থেকে আমাদের হ্যালো বেনজিন তৈরি হবে। হ্যালো বেনজিন কেমন আছো, ঠিক আছে, মানে বেনজিনের উপরে তোমার হচ্ছে হ্যালোজেন বা অ্যারাইল হ্যালাইড তৈরি হবে, সোজা বাংলা কথায় অ্যারাইল হ্যালাইড তৈরি হবে। সো আমাদের এটা হচ্ছে হ্যালোজিনেশন, বিক্রিয়াটার নাম কি ভাই, বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোজিনেশন, নাম পরে লিখবো না, সমস্যা নেই, আগে রিঅ্যাকশন দেখো, রিঅ্যাকশন গুলো মনে কর, কারণ এইগুলো পরীক্ষাতে আসবে ভাই, বুঝছো, এগুলো পরীক্ষাতে আসবে। এরপরে সেকেন্ড বেনজিনের আমরা হচ্ছে ফ্রিডরিখ অ্যালকাইলেশন, ফ্রিডরিখ অ্যাসাইলেশন, খুবই কাছাকাছি দুইটা রিঅ্যাকশন, ফ্রিডরিখ অ্যালকাইলেশন, ফ্রিডরিখ অ্যাসাইলেশন, ঠিক আছে, নাইট্রেশন এন্ড সালফোনেশন, তো 5টাকেই আমরা হচ্ছে এখানে নিয়ে নিলাম। তো আমরা যদি কি করি ভাই, এখানে যদি অ্যালকাইল মৌলিক যেমন ধরো CH3 তার সাথে হ্যালোজেন নিয়ে নিই এন্ড ড্রাই AlCl3 দিয়ে দেই, এন্ড ড্রাই AlCl3, তাহলে সেখানে কি হবে ভাই, সেখানে যেটা হবে যে এইখানে নিচে নিয়ে আসি, দেখতে ভালো দেখা যাবে, এই
তাহলে এইখানে বেনজিনের উপরে গিয়ে CH3 পার্টটা কিন্তু প্রতিস্থাপিত হবে এন্ড যার নাম হচ্ছে টলুইন এন্ড এই বিক্রিয়াটার নাম যেহেতু বেনজিনের উপরে অ্যালকাইল বসছে তার নাম হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। নাম কি ভাই? 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 ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ঠিক আছে, জাস্ট সিমিলারলি এই জিনিসটাকে আমি যদি হচ্ছে কি করি ভাই, এখানে অ্যাসাইল মূলক দিই, ধরো আমি আগে লিখে নিই, তারপরে তোমরা দেখো, সমস্যা নাই। CH3 COCl, ঠিক আছে, অর্থাৎ অ্যাসাইল মূলক এন্ড তার সাথে যদি আমরা কি করে দেই, ড্রাই তোমার হচ্ছে AlCl3 দিয়ে দেই, ড্রাই AlCl3, তাহলে সেখান থেকে আমরা কি পেয়ে যাব? সেখান থেকে আমরা পেয়ে যাব বেনজিনের উপরে COCH3 বা তোমার হচ্ছে বেনজোফেনন বা অ্যাসিটোফেনন। ঠিক আছে, বেনজোফেনন না, সরি, অ্যাসিটোফেনন। এখানে তো অ্যাসিটো মূলক থাকবে, তারপরে বেনজোফেনন হচ্ছে তোমার দুই পাশে বেনজিন থাকে, বেনজিনের ফিনাইল মূলক থাকে, সেটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনন পাবো, এর নাম ফিডেলক্রাফট অ্যাসাইলেশন। এন্ড এরপর আমরা যদি কি করি ভাই, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বা গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দেই 60 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার, তাহলে বেনজিনের উপরে গিয়ে নাইট্রোমূলক বসে এন্ড যার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। যার নাম কি? যার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এন্ড যেহেতু বেনজিনে নাইট্রো বসছে তাহলে এর নাম হচ্ছে নাইট্রেশন। ফাইনালি বেনজিনের সাথে আমরা যদি হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এন্ড সালফার ট্রাইঅক্সাইড এখানে দেই, তাহলে সেখান থেকে কি পাবো? বেনজিনের উপরে SO3H গিয়ে বসে পড়বে এন্ড এটাকে আমরা বলি সালফোবেনজিন, তাই না? বা বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড। এই হচ্ছে আমাদের বেনজিনের যে বিখ্যাত তোমার 8টা রিঅ্যাকশন আছে, 3টা হচ্ছে সংযোজন এন্ড 5টা হচ্ছে তোমার ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। সো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর নামটা চলে লিখে দিতে পারি যে ভাই এখানে কি হ্যালোজেন যুক্ত হয়েছে, তাহলে এই বিক্রিয়াটার নাম কি? বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোজিনেশন। ভাই এখানে অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে, এটার নাম কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে যদি অ্যাসাইল মূলক যুক্ত হয়েছে, এটার নাম কি? ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। যখন নাইট্রো মূলক যুক্ত হয়েছে, এটার নাম কি? নাইট্রেশন। দেখো আমাদের সব বিক্রিয়াই মোটামুটি রিভাইজ হয়ে যাবে, তুমি খালি দেখতে থাকো। এন্ড এখানে এটাকে আমরা বলি সালফোনেশন। বেনজিনের রিঅ্যাকশনও পড়া শেষ, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া পড়া শেষ। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের বেনজিনের পার্ট। এন্ড লাস্টলি আসো যে আমরা আমাদের অ্যারোমেটিক যৌগগুলোকেও একটা সাইডের ভিতর নিয়ে আসবো। তো এখানে আমি যে উপায়টা পাইছি, মানে কালকে রাতে আমি বসে বসে এগুলো অ্যানালাইসিস করছি যে কোথায় কাকে রাখলে তীর চিহ্নগুলো দিতে সুবিধা হবে, বিক্রিয়া তো লেখা যাবে কিন্তু আমাকে এটা সাজাইতে হবে স্টুডেন্টদের জন্য, তাই না? আবার একটু চেক দিয়ে নেই ভিডিওর অবস্থা, বুঝছো? কারণ ক্লাস খুবই সুন্দর হচ্ছে, পরে দেখা যাবে ক্লাস যদি মাঝখানে থাইমা যায় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে ভাই আমার দেখতে হচ্ছে কোন জায়গায় সাজিয়েছি। আমি ধরো এখানে ফেনল দিছি, দেখলাম না ফেনল দিলে আমি ফেনলের বিক্রিয়া লিখতে পারতেছি না, পরে এখানে অ্যাটোবেনজিন আনছি, এখানে এটা সাজিয়েছি। তো বেস্ট একটা উপায় পাইছি, দেখো যে আমরা এটাকে কেমনে সাজাবো। এই কোনায় ফেনলকে রাখবো, দেখতে থাকো জাস্ট খালি, আমি আমার মতো করে সাজিয়েছি। ঠিক আছে, সো এইখানে ফেনল, হ্যাঁ, ফেনলের সাথেই থাকবে হচ্ছে বেনজিন। আমরা অ্যাক্সিডেন্টে 3টা করে যোগ লিখবো, ফেনলের সাথে থাকবে বেনজিন এন্ড এইখানে রাখবো যেন কাকে, এখানে রাখবো যেন কাকে, এইখানে রাখবো হচ্ছে তোমার নাইট্রোবেনজিনকে, এইখানে রাখবো হচ্ছে টলুইনকে। দেখো সাজাই নি আগে, হ্যাঁ, এভাবে লিখলে আমি অনেকগুলো রিঅ্যাকশন লিখতে পারবো, এতে করে যে তোমার হচ্ছে দেখতেও খারাপ দেখা যাবে না, সুন্দরই দেখা যাবে, সমস্যা নেই। তো এই মোটামুটি মাঝে নিয়ে আসলাম আমাদের এটা। আচ্ছা ওখানে থাকুক, সমস্যা নেই। এন্ড এইখানে তোমার এখানে লিখবো হচ্ছে অ্যারাইল হ্যালাইট, এখানে ডায়াজোনিয়াম লবণ, আচ্ছা অনেক বড় হয়ে যাচ্ছে এখানে, এদের সাইজটা ছোট করে দিয়ে দাও, রিঅ্যাকশন লিখতে হবে। তো অ্যারাইল হ্যালাইট এন্ড বেনজিন বরাবর হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম লবণ বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এন্ড এই বরাবর হচ্ছে অ্যানিলিন। দেখো চলো মোটামুটি সবগুলো প্রস্তুতি বিক্রি এইভাবে সাজালে পড়ে ফেলতে পারবো। হ্যাঁ, তো আমি দেখলাম এটা বেস্ট উপায় আর কি, এটা মোটামুটি বেস্ট উপায়। আচ্ছা চলো একটু দেখার চেষ্টা করি যে ভাইয়া আমরা যদি হচ্ছে ফেনলের সাথে জিঙ্ক দিয়ে দিই তাহলে কি পাবো, বুঝছো? ফেনলের সাথে আমরা যদি হচ্ছে জিঙ্ক দিয়ে দিই। আচ্ছা তার আগে আসো বেনজিন থেকে ফেনল কেমনে পাবো? ভাই বেনজিন থেকে ফেনল পাওয়ার জন্য মনে আছে কি কিউমিন ফেনল পদ্ধতি, ভুলে যায় অনেক সব, বুঝছো? কিউমিন ফেনল পদ্ধতি মেডিকেল আসা কোশ্চেন যে ভাই কোন পদ্ধতিতে তোমার ফেনল তৈরি হয়। সো বেনজিনের সাথে আমরা যদি প্রোপিন দিয়ে দিই, প্রোপিন CH3
CH ডাবল বন্ড CH2, তাহলে কি হবে ভাই, বেঞ্জিনের উপরে গিয়ে তোমার হচ্ছে আমাদের এই যে CH টা মাঝে বসবে, এই পাশে CH3 এই পাশে CH3, তখন আমরা সেটাকে বলি হচ্ছে কিউমিন। দেন সেই কিউমিন থেকে আমরা হচ্ছে কি পেয়ে যাই, তোমার হচ্ছে ফেনল পেয়ে যাই। সো যে বেঞ্জিনের কিউমিন ফেনল পদ্ধতিতে আমরা কিন্তু তাহলে কি করতে পারি, আমাদের এই বেঞ্জিন থেকে ফেনল, আবার উল্টা একটু আগে দেখলাম যে ফেনল থেকে বেঞ্জিন আমরা পাইতে পারি, জাস্ট সিম্পলি জিঙ্ক দিয়ে দিতে হবে, তাইলেই কাজ শেষ। তো দেখো ফেনল জিঙ্কের কনভার্সন হয়ে গেছে। আমরা একটু আগে দেখছি যে ভাই বেঞ্জিন থেকে টলুইন পাওয়ার বিক্রিয়া কি, বেঞ্জিন থেকে টলুইন পাওয়ার বিক্রিয়া হচ্ছে আমাকে দিতে হবে CH3Cl। আচ্ছা, এটাকে তাহলে আর টু উপরে পাঠাইতে হবে, নাহলে তো লেখার পর্যাপ্ত জায়গা পাচ্ছি না। হ্যাঁ, তো টলুইনটাকে ধরো 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 সাজাই আর কি। হ্যাঁ কি ভাই, এইখানে লিখি, হ্যাঁ টলুইনটাকে টলুইন। আমরা একটু আগে দেখলাম বেঞ্জিন থেকে টলুইন পাওয়ার, আগের পেজের রিঅ্যাকশনই যে বেঞ্জিন থেকে টলুইন পাওয়ার বিক্রিয়া হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। কি দিতে হবে ভাই, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াতে দিতে হয় CH3Cl এন্ড তোমার হচ্ছে ট্রাই AlCl3। সেটাকে এখানে লেখা এখানে পাঠাই দিই ছোট্ট করে, মানে বিক্রিয়া অলরেডি দেখে ফেলছি এটা, ঠিক আছে। তো এটা সোজাসুজি না, সোজাসুজি লাগবে, ছোট্ট লাগবে, আরো ছোট লাগবে, এই যে তাও হচ্ছে না, হ্যাঁ আরো ছোট করতেছি। বিক্রিয়াটা খুবই ফেমাস, তোমরা চিনো যে CH3Cl এন্ড ড্রাই AlCl3 দিলে সেখান থেকে টলুইন, আবার টলুইনের সাথে হাইড্রোজেন, প্লাটিনাম এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 600 ডিগ্রি দিলে কি পেয়ে যাবো, প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পেয়ে যাবো ভাই, আমরা বেনজিন পেয়ে যাবো, ঠিক আছে। সো এখানে এই পেজটা আমার কাছে, আমি যখন বানাইছি আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, বুঝছো, যে এইখানে তো আসলে সবগুলাই রাখা যায়। আমি অনেক তোমার হচ্ছে প্রায় মনে হয় 7-8 পৃষ্ঠা কাটাকাটি করে একটা পারফেক্ট উপায় বের করছি যে আসলে এইভাবে ওদেরকে শেখানো যায় কিনা দেখি। আচ্ছা দেখো, সো এই হচ্ছে মোটামুটি আমাদের টলুইন এবং ফেনল বেনজিনের যে কনভার্সন। আমরা তোমার হচ্ছে বেনজিন থেকে নাইট্রোবেনজিন কেমনে পাইতে পারি ভাই, বেনজিন থেকে নাইট্রোবেনজিন পাওয়ার, এখানে তোমার হচ্ছে নাইট্রোবেনজিন থেকে বেনজিন তোমার হচ্ছে পাওয়াটা কমন না, বাট আমরা হচ্ছে বেনজিন থেকে নাইট্রোবেনজিনটা দেখলেই হবে। যে এখানে কি করতে হবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিতে হবে, তাইলে সেখানে হবে নাইট্রোবেনজিন। ভাইয়া নাইট্রোবেনজিনকে বিজারণ করলে কি পাওয়া যাবো, অ্যানিলিন। আচ্ছা তার আগে আসো এই পার্টটাকে আরেকটু নিচে নিয়ে যায়, নাহলে হচ্ছে বেশি তোমার হচ্ছে ক্লোজ হয়ে যাচ্ছে, আরেকটু নিচে চলে আসো, হ্যাঁ এখানে সমস্যা নেই। তো নাইট্রোবেনজিনকে বিজারণ করলে সেখানে কি পাওয়া যায়, NH2। মনে আছে কিনা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, যেখানে কি দিতে হবে, 3HCl, ঠিক আছে। 3HCl দিয়ে তুমি যদি কি করো, বিজারণ করো, 3HCl দিয়ে তুমি যদি হচ্ছে বিজারণ করো তাইলেও হবে। তুমি যদি নর্মাল বিজারণ করো, ঠিক আছে, হাইড্রোজেন, ঠিক আছে, তার সাথে প্লাটিনাম দিলা, এইসব বিজারণও হবে। তো যে কোনো বিজারণে তুমি করো না কেন, নাইট্রোবেনজিন থেকে সেখানে কি হবে, অক্সিজেন দুটো বের হয়ে যাবে, হাইড্রোজেন প্রবেশ করবে, হয়ে যাবে হচ্ছে অ্যানিলিন। ভাইয়া ডায়াজোনিয়াম লবণের সাথে, ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যানিলিন কিভাবে পাওয়া যায়, হ্যাঁ বিজারণ করে পাওয়া যায়। কি করে পাওয়া যায়, বিজারণ করে। কি করে পাওয়া যায়, বিজারণ করে। তুমি যদি বিজারণ করো, ঠিক আছে, তোমার এটা লিথিয়াম অ্যালুমিনিয়াম H4 এটা দিয়ে সেখান থেকে কি পেয়ে যাবা, অ্যানিলিন। আবার অ্যানিলিন থেকে তুমি যদি হচ্ছে নাইট্রাস অ্যাসিড 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, নাইট্রাস অ্যাসিড 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, নাহলে কিন্তু আবার তোমার হচ্ছে ডায়াজোনিয়াম লবণ কিন্তু ভেঙে যাবে, ঠিক আছে, অ্যালকোহল হয়ে যাবে, ফেনল হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, অ্যানিলিন থেকে আর ডায়াজোনিয়াম লবণ পাবো। ভাইয়া ডায়াজোনিয়াম লবণ থেকে বেনজিন, এটাকে আমরা পড়ছি, ইয়েস পড়ছি। ডায়াজোনিয়াম লবণ থেকে আমাদের বেনজিন, ডায়াজোনিয়াম লবণ থেকে বেনজিন কেমনে পাবো, আমাদের এখানে দিতে হবে হচ্ছে H3PO2 ফসফিনিক অ্যাসিড, ঠিক আছে, ফসফিনিক অ্যাসিড এবং তার সাথে H2O কপার প্লাসের উপস্থিতিতে, ঠিক আছে। দেখো একটু আগে পড়ছি বেনজিন প্রস্তুতিতে, বাট লেখা রাখি আর কি, এই পেজটা আসলে তোমার আবার রিভাইজ হয়ে গেল, ঠিক আছে। সো আমি এখানে সবগুলো লিখছি, মানে আমি এখানে যতগুলো লিখছি এটা আমার নলেজ থেকে লিখছি, তুমি চাইলে তোমার মতো করে আরো অ্যাড করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে তুমি চাইলে আরো অ্যাড করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর একটা ছোট করা লাগবে, নাহলে মারামারি লেগে যাচ্ছে, এই ঠিক আছে। হ্যাঁ, সেই তো মোটামুটি কনভার্সন হয়ে গেল। তারপরে আসি ভাইয়া, আমাদের N2Cl থেকে অ্যারাইল হাইড পাওয়ার দুইটা বিক্রিয়া আছে, N2Cl থেকে অ্যারাইল হাইড পাওয়ার দুইটা বিক্রিয়া আছে। কি কি ভাই দেখো, তোমাদের মনে আছে কিনা। একটা হচ্ছে স্যাডমেয়ার বিক্রিয়া, যেখানে আমরা কি দেই ভাই, যেখানে আমরা হচ্ছে HX, ঠিক আছে, তার সাথে CuX, ঠিক আছে, যেমন ধরো HCl প্লাস CuCl, HiCuI, এই টাইপের বিক্রিয়া দিলে সেখান থেকে হবে কি, অ্যারাইল হ্যালাইড, এটাকে আমরা বলি স্যাডমেয়ার বিক্রিয়া। আর যদি HX আমরা দেই কিন্তু তার সাথে দিব হচ্ছে কপার চূর্ণ, তাহলে এটাকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। যা দেখো আমরা ডায়াজোনিয়াম লবণের বিক্রিয়াতে পড়ছিলাম, ঠিক আছে, এটাকে বলা হয় গ্যাটারম্যান, এটাকে বলা হয় হচ্ছে তোমার স্যাডমেয়ার বিক্রিয়া। সো দুটো বিক্রিয়াতেই ডায়াজোনিয়াম লবণ থেকে কি পাওয়া যায় ভাই, অ্যারাইল হ্যালাইড পাওয়া যায়। হ্যাঁ ডায়াজোনিয়াম লবণের সাথে তোমার যদি
মানে ডাইজেনমারকে তুমি যদি হচ্ছে কি করো, নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দাও, কার সাথে বিক্রিয়া দাও, নাইট্রাস অ্যাসিড কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে, সেখান থেকে পাবো হচ্ছে নাইট্রোবেনজিন। সো দেখো এখানে আমরা কিন্তু এই ইন্টার কনভার্সন গুলো করতে পারি। ভাইয়া আমাদের অ্যারাইল হ্যালাইড যেটা আছে সেখান থেকে আমরা চাইলে কিন্তু ফেনলের কাছে যাইতে পারবো, ঠিক আছে। এন্ড এইটা তোমার হচ্ছে ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুতি যায়। দেখো আমরা দুইটা পদ্ধতিতে ফেনল প্রস্তুতি করছি, বেনজিনের সাথে প্রোটিন দিয়ে কিউমিন পদ্ধতিতে, আর অ্যারাইল হ্যালাইড থেকে আগে তোমার হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বেনজিনের উপরে ONA সোডিয়াম ফিনক্সাইড আনতে হয়, তারপরে সেখানে HCl দিয়ে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাতন করলে ডাউ পদ্ধতিতে ফেনল প্রস্তুত হয়। গত বছর মেডিকেলের কোশ্চেন যে নিচের কোন পদ্ধতিতে ফেনল প্রস্তুত হয়, ডাউ পদ্ধতি, ঠিক আছে। আসলে এখানে লেখা নেই যে ভাই আমাদের এখানে কি করতে হবে, তোমার হচ্ছে ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমাদের অ্যারাইল হ্যালাইডের উপরে ONA আনতে হবে, তারপরে সেখানে আমি HCl দিয়ে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করব, তখন গিয়ে এটা হবে, ঠিক আছে, তখন গিয়ে এটা হবে। তাহলে এবার এটা তো খুবই বড় হয়ে গেল, দেখি কতটুকু কি ছোট করা যায়। এদিকে ছোট করি তোরে ভাই, এই বোঝা যাবে নাকি, খুবই কষ্ট হয়ে যাবে বুঝতে। আচ্ছা তো আমাদের অ্যারাইল হ্যালাইডের সাথে আমরা যদি এটা দিই তাহলে পাবো ফেনল। সো ফেনল থেকে অ্যারাইল হ্যালাইড পাওয়ার জন্য কি করতে হয়, ফেনল থেকে অ্যারাইল হ্যালাইড পাওয়ার জন্য কি করতে হবে, তুমি যদি চিন্তা করে দেখো যে আমাদের এই বিক্রিয়া মনে আছে কিনা, আমাদের অ্যালকোহল যেটা ছিল তার সাথে যদি আমরা কি করি PCl5 এর বিক্রিয়া দিই, তাহলে কি হয়, তো তোমার হচ্ছে RCl। সিমিলারলি তুমি যদি কি করো PCl5 এর বিক্রিয়া দাও, তাহলে যখন OH গিয়ে Cl আসবে, কি করতে হবে ভাই, PCl5 এর বিক্রিয়া দিতে হবে। এটা ছোট্ট লিখে দিই সুন্দর মতো PCl5 এন্ড এটাকে বাঁকা করে দেই, ওয়েট, ঠিক আছে। এখানে PCl5 দিয়ে দিলেই কি হয়ে যাবে, আমাদের ফেনল থেকে অ্যারাইল হ্যালাইড হয়ে যাবে। তো এই দেখো এদের প্রত্যেকটা কিন্তু একটা থেকে একটা ইন্টার কনভার্সন গুলো মোটামুটি আমরা পড়ার চেষ্টা করলাম। এবার আসো যে এদের যে আবার রিঅ্যাকশন গুলো আছে সেগুলোকে আমরা একটু পড়ার চেষ্টা করবো, সেগুলোকে পড়ার চেষ্টা করবো। আমাদের ফেনল যেটা আছে তাকে যদি তুমি কি করো ভাই, ফেনলকে তুমি যদি হচ্ছে ব্রোমিনেশন করো, ফেনলকে তুমি যদি কি করো ভাই, ফেনলকে তুমি যদি হচ্ছে তোমার ব্রোমিনেশন করো, তাহলে তোমাদের মনে আছে কি এটা ব্রোমিন শনাক্তকরণের ফেনল শনাক্তকরণের বিক্রিয়া হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে ব্রোমিন দিতে হবে, এখানে ব্রোমিন দিতে হবে, আর এখানে ট্রাই FeBr3 ইউজ করতে পারি চাইলে, ওই যে এখানে কি হিসেবে কাজ করে, লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, তেলে দিলি হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে দেখো যে ভাই আমরা যদি হচ্ছে একটু এটার মতো করে সাজায় নেই, হ্যাঁ মোটামুটি হয়ে গেছে, এটাকে ঘুরাই দিলেই হয়ে যাবে। কি রে ভাই ঘুরে না কেন, হ্যাঁ হয়ে গেছে, একটা ছোট করতে হবে। তাহলে আমরা যদি ফেনলকে ব্রোমিনেশন করি তাহলে কি হয়, এখানে ফেনলের প্রত্যেকটা পজিশনে গিয়ে ব্রোমিন বসে পড়ে, অর্থ প্যারা প্রত্যেকটা পজিশনে, এখানে অর্থতে একটা ব্রোমিন, প্যারাতে একটা ব্রোমিন, এন্ড আমাদের এই অর্থতে একটা ব্রোমিন। তো এইটা কিন্তু হলদে সাদা একটা পদক্ষেপ আসে, তাই না। আমরা যদি ফেনলকে তোমার হচ্ছে নাইট্রেশন করি, ফেনলকে আমরা যদি কি করি, নাইট্রেশন করি, ফেনলকে যদি নাইট্রেশন করি কি করব ভাই, নাইট্রিক অ্যাসিড এবং হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড, এটা দিয়ে কি করতে হয়, তোমার হচ্ছে নাইট্রেশন করতে হয়। সো যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে আমরা যদি ফেনলকে কি করি, নাইট্রেশন করি, তাহলে তোমরা সবাই জানো ফেনলের প্রত্যেকটা পজিশনে গিয়ে নাইট্রো বসে পড়বে, অর্থ প্যারা যতগুলো আছে সব জায়গায় গিয়ে কে বসে পড়বে, নাইট্রো বসে পড়বে, সব জায়গায় গিয়ে কে বসে পড়বে, নাইট্রো বসে পড়বে। আর তখন এই যে নাম আমরা কি দিব, নাম কি দিব, হ্যাঁ মনে করো ফেনলের প্রত্যেকটা পজিশনে গিয়ে নাইট্রো বসবে, ফেনলের প্রত্যেকটা পজিশনে গিয়ে নাইট্রো বসবে, সরি মেটাই কেন বসাইলাম, তোমার হচ্ছে অর্থ আর প্যারা পজিশনে বসাইতে হবে, ঠিক আছে, এদিকে নিয়ে আসি, অর্থ আর প্যারা পজিশনে বসাইতে হবে, ওয়েট করো। সো এখানে আমাদের এখানে নাইট্রো বসাইতে হবে, জায়গা লাগবে একটু। এইখানে তোমার নাইট্রো বসে পড়বে প্যারাতে, এই অর্থ থেকে বসে পড়বে, নাম কি, পিক্রিক অ্যাসিড, নাম কি ভাই, নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, ঠিক আছে। এটা হলদে সাদা পদক্ষেপ পরে, আর এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড পুরাতকে অ্যান্টিসেপ্টিক রূপে কাজে লাগে, ঠিক আছে। তুই তো মোটামুটি ফেনলের দেখো দুইটা পদ্ধতি করে ফেললাম, ফেনলের তোমার হচ্ছে রিঅ্যাকশন করে ফেললাম তিনটা, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি আমাদের টলুইনে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট সব রিঅ্যাকশন আছে, টলুইনে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট সকল রিঅ্যাকশন গুলো আছে, ঠিক আছে। আমরা এখন চেষ্টা করবো টলুইনের সবগুলো রিঅ্যাকশনকে পড়ে ফেলতে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টলুইন। সো যে এই টলুইনকে আমরা হচ্ছে যদি নাইট্রেশন করি তাহলে জানো এখানে কি হবে ভাই, বোমা তৈরি হবে, কি তৈরি হবে, বোমা তৈরি হবে। তো 3 বার নাইট্রেশন করলে, টলুইনকে যদি 3 বার নাইট্রেশন করি তাহলে এখানে কি হবে, আমাদের টলুইনকে 3 বার নাইট্রেশন করলে, তাহলে চলো সুন্দর মতো লিখে ফেলি, হ্যাঁ নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড 3 বার যদি নাইট্রেশন করি, অর্থাৎ নাইট্রেশন যদি করি তাহলে এখান থেকে কি হবে, আমাদের 3 বার করার পরে এখান থেকে তোমার হচ্ছে TNT তৈরি হবে, তাই না, ট্রাইনাইট্রোটলুইন বা TNT তৈরি হবে, 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 ট্রাইনাইট্রোটলুইন বা TNT তৈরি হবে। সো আমরা এখানে কি পাবো ভাই, দেখো আমাদের টলুইন যেটা আছে, এইটা হচ্ছে টলুইন, ধরো বেনজিনের উপরে CH3, তার এখানে নাইট্রো, তার এখানে নাইট্রো, তার এখানে নাইট্রো, সেখান থেকে পাবো
TNT, ট্রাইনাইট্রোটলুইন। আমাদের টলুইন যেটা আছে সেই টলুইনকে আমরা যদি হচ্ছে নরমালি ক্লোরিনেশন করি তাহলে কিন্তু অর্থপ্যারা পজিশনে গিয়ে বসে। তোমার টলুইনের CH3 টা কি অর্থপ্যারা নির্দেশক, তো অর্থপ্যারা পজিশনে বসে। বাট আমরা একটা এক্সেপশন জানি, এক্সেপশন গুলো লিখতেছি, দেখো এক্সেপশন গুলো লিখতেছি যে আমরা যদি এখানে CH3I দেই তার সাথে এক্সেস ড্রাই AlCl3 দেই, এক্সেস দাঁড়ো এক্সেস লিখে ড্রাইটা নিচে লিখি, এক্সেস ড্রাই AlCl3 100°C তাপমাত্রা, তাহলে কিন্তু মেটা পজিশনে গিয়ে CH3 বসবে, এটা কিন্তু তোমার হচ্ছে টলুইনের অ্যালকাইলেশনের একটা ব্যতিক্রম। টলুইনের ক্লোরিনেশনে কিন্তু খুবই চমৎকার একটা রিঅ্যাকশন, সবগুলা বোর্ড পরীক্ষাতেও বারবার করে আসে, বারবার করে আসে। তোমাদের কি মনে আছে সেই রিঅ্যাকশন? টা যে ভাইয়া টলুইনকে আমরা যদি কি করি, টলুইনকে আমরা যদি একবার তোমার হচ্ছে ফুটন্ত ক্লোরিনের সাথে 111°C তাপমাত্রায় 111°C তাপমাত্রায় কি করি, তোমার হচ্ছে সূর্যালোকের উপস্থিতি বিক্রিয়া করাই, তাহলে এখানে কি হবে, আমাদের টলুইনের ভিতরে কিন্তু ক্লোরিন বসবে না, এই টলুইনের CH3 থেকে হাইড্রোজেন যাবে এবং একটা করে ক্লোরিন প্রবেশ করবে, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। দেন এগেইন তুমি যদি এটাকে আবার একই কাজ করো যে ভাইয়া ফুটন্ত ক্লোরিনের সাথে 111°C তাপমাত্রায় রিঅ্যাকশন করাও, এটাও একই কাজই করবে, ক্লোরিন 111°C এন্ড তোমার যদি সূর্যালোকের উপস্থিতি থাকে তাহলে এই যৌগটাতে খালি জাস্ট কি হবে, একটা হাইড্রোজেন বের হয়ে গিয়ে একটা ক্লোরিন প্রবেশ করবে, তাহলে এই যৌগটার ভিতরে তাকে আমরা বলবো বেনজাল ক্লোরাইড, তাকে আমরা কি বলবো, বেনজাল ক্লোরাইড, তাকে আমরা বলবো হচ্ছে বেনজাল ক্লোরাইড। এন্ড আবার যদি এই কাজটা করি তাহলে লাস্ট যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন আছে বিক্রিয়া চলবে, যেমনটা তোমাদের অ্যালকেনের ক্ষেত্রে রিঅ্যাকশন আছে, মনে আছে কিনা? ক্লাস 9 এর রিঅ্যাকশন দুই ভাবে করাইছিলাম, একটা হচ্ছে চেইন রিঅ্যাকশন, একটা হচ্ছে প্রভাবক দিয়ে, মনে আছে তোমাদের? আচ্ছা, তো এখানে আবার রিঅ্যাকশন করলে কি হবে, এই যে বেনজিনের উপরে সবগুলো হাইড্রোজেন রিপ্লেস হয়ে সেখানে ক্লোরিন চলে আসবে, বলি তোমার হচ্ছে জো, সো বেনজো। আচ্ছা, তো এই তো মোটামুটি আমরা টলুইনের কিন্তু সব মোটামুটি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন গুলো পড়ে ফেললাম। এখন টলুইনের আমরা আরেকটা রিঅ্যাকশন পড়বো, আরেকটা না দুইটা রিঅ্যাকশন পড়বো, ঠিক আছে? টলুইনের টোটাল এখন দুইটা রিঅ্যাকশন পড়বো, এগুলো এখানে গিয়ে সেপারেট করে দিলাম, ঠিক আছে? টলুইনের এখন আমরা দুইটা রিঅ্যাকশন পড়বো, দেখো খুবই বিখ্যাত রিঅ্যাকশন, যে কোনো ভার্সিটিতে আসবে, ঠিক আছে? আসবে। সো আমরা যদি একে কি করি, আচ্ছা বেনজাইলটা আর একটু উপরে লিখে দিই, আমার আরো জায়গা আসবে। আমরা টলুইন যেটা আছে এই টলুইনকে আরো একটা কাজ করতে পারি, একটু দেখো, একটু সময় দাও ভাইকে, তোমাদের জন্য সাজানোর জন্য এত কষ্ট করতেছে, আর কিছুই না, ঠিক আছে? মন তো চাচ্ছে সব বিক্রিয়া লিখে দিই, বুঝছো? বাট এখন মন চাইলেও কিছু করার নাই, এরকম বাঁকা করে দিই, তাই না? তোমাদের কি কষ্ট হবে বুঝতে? একটু বাঁকা করে দিলাম, হ্যাঁ। আর এই যে তোমার হচ্ছে জাইলিনটাকে একটু অন্যদিকে নিয়ে গেলাম, তোমরা যেন প্যাস না লাগে। হ্যাঁ, বক্স করে দিচ্ছি, দাঁড়াও বক্স করে দিই, প্যাস লাগবে না। তোমরা চাইলে আরো সুন্দর করে ভাইয়ার থেকে যদি সুন্দর করে সাজাতে পারো কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভাইয়ার থেকে যদি সুন্দর করে সাজাতে পারো, এই পাশে তো জায়গা আছে, তাই না? CH3 ছোট্ট করে লিখে দিই, তাহলেই তো হচ্ছে মেটা পজিশনে CH3, ঠিক আছে? এটা একটু এক্সেপশন, কারণ অর্থপ্যারা নির্দেশক বসার কথা কোথায়, অর্থপ্যারায় বসছে কোথায়, মেটায়। তো আমরা যদি এক্সেস AlCl3 100°C তাপমাত্রা দিই তাহলে কিন্তু এরকমটা হবে। আচ্ছা, এবার আসো যে এখানে দুটো কেন নিছেন ভাই, এখানে মূলত জারণ বিক্রিয়াগুলো দেখানোর জন্য। মনে আছে কিনা টলুইনের দুই ধরনের জারণ আমরা পড়ছি, একটা হচ্ছে তোমার মৃদু জারণ, আর একটা হচ্ছে শক্তিশালী জারণ। টলুইনকে তুমি যদি কি করো, অক্সিজেন প্লাস তোমার হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দাও, অথবা তুমি যদি টলুইনকে K2Cr2O7H2SO4 অর্থাৎ শক্তিশালী তোমার হচ্ছে জারক দাও, অথবা KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো যাই দাও না কেন, শক্তিশালী যাই দিবা, এখান থেকে একই রিঅ্যাকশন হবে। আচ্ছা, এখানে লিখলে তো পরে প্যাচ লেগে যাবে, সবকিছু উপরে লিখে দিই, দাও সবগুলো ছোট ছোট করে উপরে লিখে দিই। সো অক্সিজেন প্লাস তুমি যদি ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড দাও, কমা দেখলে বুঝবা না, অক্সিজেন প্লাস ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা K2Cr2O7 প্লাস H2SO4, অথবা আরো জায়গা আছে, সমস্যা না, এটাকে আরেকটু বর্ধিত করি, অথবা KMnO4 ক্ষার, তুমি যেটাই দাও না কেন, শক্তিশালী জারণ হয়ে টলুইনের যে উপরের পার্টটা সেটা অ্যাসিডে পরিণত হবে। তাহলে এখান থেকে পাবো তুমি বেনজোইক অ্যাসিড। কি পাবো ভাই? বেনজোইক অ্যাসিড।
কিন্তু ধরো আমি চাই এখানে অ্যালডিহাইড আসুক, শক্তিশালী জারণ না, তাহলে তোমাকে ইটার্ড বিক্রিয়ার সাহায্য নিতে হবে। কি ব্যবহার করতে হবে মনে আছে কিনা দেখো, CCl4 দ্রাবকের উপস্থিতিতে ক্রোমাইল ক্লোরাইড CrO2Cl2 ক্রোমাইল ক্লোরাইড এটার উপস্থিতিতে, ঠিক আছে, এন্ড তার সাথে তোমার কি থাকবে, এখানে পানি থাকবে, তার সাথে কি থাকবে ভাই CCl4 বা তোমার হচ্ছে কার্বন ডাইসালফাইড, এগুলো থাকলে কি হয়, এইখানে যে জারণটা হবে, এখানে যে জারণটা হবে এটা হবে মৃদু জারণ, এন্ড এটা তখন বেনজালডিহাইডে পরিণত হবে। সো এই যে আমাদের বেনজালডিহাইড বেনজোয়িক অ্যাসিড তৈরির বিক্রিয়া কিন্তু আমরা পেয়ে গেছি, বেনজালডিহাইড বেনজোয়িক অ্যাসিড তৈরির বিক্রিয়া কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, আমাদের ফেনল যেটা আছে দেখো, ফেনলের আরো কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমরা শিখবো, ফেনলের আমরা আরো কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন শিখবো, কারণ ফেনল কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো ফেনলের আরো ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আসো এই পাশে শিখি, যে ফেনলের দুইটা খুবই বিখ্যাত রিঅ্যাকশন, ফেনলের বিখ্যাত দুইটা রিঅ্যাকশন এখানে আমরা পড়বো, এই একটা এন্ড এখান থেকে এই একটা। দেখো, সো ফেনলের সাথে আমরা যদি হচ্ছে ক্লোরোফর্ম দিয়ে দেই CHCl3, ঠিক আছে, এন্ড তার সাথে ক্ষার দিয়ে দেই, তাহলে ফেনলের ক্ষেত্রে যে ঘটনাটা হবে, ফেনলের এই পজিশনে গিয়ে CHO বসবে, যার নাম স্যালিস্যালডিহাইড। এটা হচ্ছে ফেনল থেকে স্যালিস্যালডিহাইড তৈরির বিক্রিয়া। আর ফেনলের সাথে যদি আমরা, ফেনল যেটা আছে তার সাথে যদি আমরা কি করে দিই ভাই, কার্বন ডাইঅক্সাইড দেই, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, এন্ড তারপরে ফাইনালি আমরা যদি হচ্ছে কি করি, এখানে পানি দেই, তাহলে এখান থেকে একটা রিঅ্যাকশন হবে, সেই রিঅ্যাকশনটা তোমরা সবাই চিনো, যে এইখানে তোমার সিরাবল ওয়েচ হবে, এর নাম হচ্ছে কোপস্পির বিক্রিয়া। এই বিক্রিয়াটায় কি তৈরি হয়, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, যেই স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল, তোমার হচ্ছে যে কোনো, তুমি হচ্ছে প্যারাসিটামল তৈরি করতে যাও বা লাগছে, অ্যাসপিরিন তৈরি করতে গেছো সেখানেও লাগছে, তুমি যতই তোমার হচ্ছে ওষুধ জাতীয় জিনিস বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইউজে যাবা, সেখানে স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্যালিসালডিহাইড এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, আর এটার একটা রিঅ্যাকশন তোমরা পড়ছো কোথায় বলো তো, ওই যে ভাই আমাদের মিথানল শনাক্তকরণ করতে স্যালিসালডিহাইড ব্যবহার করা হয়, মিথানল শনাক্তকরণ করতে স্যালিসালডিহাইড। তো সব চাইলেও লিখতে পারতেছি না, তোমাদের কিন্তু এগুলো মনে করতে হবে, যখনই লিখবা ওর সম্পর্কে যা যা জানো সবই তুমি মোটামুটি মনে করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আমাদের তো আরো রিঅ্যাকশন লিখতে হবে বাবা, কই লিখবো এগুলা, কই লিখবো, চলো অ্যানিলিন। অ্যানিলিন যেটা আছে ভাই, অ্যানিলিন, এই অ্যানিলিনকে তুমি যদি হচ্ছে আমাদের অ্যানিলিন যেটা আছে তার বক্স করে ফেলি, তাহলে মার্কে থাকবে আর কি অ্যানিলিন। এই অ্যানিলিনকে তুমি যদি হচ্ছে কি করো, অ্যানিলিনকে তুমি যদি হচ্ছে নাইট্রেশন করো, তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া, কারণ অ্যানিলিনকে নাইট্রেশন করলে এখানে কিন্তু মেটানেট অ্যানিলিন তৈরি হয়, সেটা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে। তাহলে এখানে অ্যানিলিন একটা অর্থোপ্যারা নির্দেশক হওয়া সত্ত্বেও কি হয়, অ্যানিলিনের মেটা পজিশনে গিয়ে নাইট্রো বসে, সেটা কিন্তু তোমার হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এজন্যই যে এটা একটা এক্সেপশন, ঠিক আছে, এটা একটা এক্সেপশন। সো এবার আসো যে ভাই ডায়াজোনিয়াম লবণ যেটা আছে, ডায়াজোনিয়াম লবণের কিছু রিঅ্যাকশন করে ফেলি। সো আমাদের ডায়াজোনিয়াম লবণের কিছু রিঅ্যাকশন করে ফেলি। ডায়াজোনিয়াম লবণ থেকে আমরা বেনজিন তৈরি বিক্রিয়া দেখলাম, ডায়াজোনিয়াম লবণ থেকে স্যানমেয়ার গ্যাটারম্যান বিক্রিয়া দেখলাম, ডায়াজোনিয়াম লবণ থেকে অ্যানিলিন তৈরি বিক্রিয়া দেখলাম, ঠিক আছে। ডায়াজোনিয়াম লবণকে এই যে বিজারণটা তুমি করছো, এটা হচ্ছে শক্তিশালী বিজারণ, বাট তুমি যদি নরমাল বিজারণ করো, ডায়াজোনিয়াম লবণকে সাধারণ বিজারণ করো, অর্থাৎ হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেন, ঠিক আছে, তার সাথে আমরা দেখা যাচ্ছে 3HCl এসব ব্যবহার করি। তো নরমাল যদি বিজারণ করো, তাহলে আমাদের বিজারণটা হবে N2Cl এর জায়গায়। তুমি যদি কি করো, নরমালি বিজারণ করো, তাহলে এখান থেকে কি পাবা জানো, এই যে আমাদের ডায়াজোনিয়াম লবণ, তার উপরে NHNH2 অর্থাৎ ফিনাইল হাইড্রোজেন আমরা বলি, এটা তৈরি হবে। তোমরা যারা ভার্সিটি আছো তারা হয়তো এই বিক্রিয়াগুলো তোমরা দেখো না, আমি তোমাকে মানা করছিলাম যে বিক্রিয়াগুলো দেখো না, বাট আজকে মোটামুটি একটু চাইলে দেখে রাখতে পারো, ঠিক আছে, কারণ এখানে মোটামুটি সব রিঅ্যাকশন আমি লিখে ফেলবো। তারপরে ডায়াজোনিয়াম লবণ যেটা আছে তার কিন্তু অলরেডি তোমার গ্যাটারম্যান, তারপরে দেখো স্যানমেয়ার, তারপরে বেনজিন তৈরি বিক্রিয়া, অ্যানিলিন তৈরি বিক্রিয়া, এগুলা গেল। তোমরা যদি চাও যারা ইঞ্জিনিয়ারিং আছো, তোমরা একটা জিনিস ম্যাচ আপ করার চেষ্টা করবা, আমি এখানে লিখতেছি না, তোমরা এটার সাথে এই ডায়াজোনিয়ামের সাথে ফেনল দিলে কি হতো ভাই, আমাদের অ্যাজোবেনজিন অর্থাৎ আমাদের কাপলিং বিক্রিয়াগুলো, ওগুলোকে তুমি চাইলে ম্যাচ করতে পারো, তোমার মতো করে এখানে লিখে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, আমি নরমাল বিক্রিয়াগুলো লিখতেছি, যে আমি যদি ভাই এখানে কি করি, আমাদের ধরো এই যে HCN and CuCN দিয়ে দিই, তাহলে তুমি জানো এখানে কি হবে, সায়ানাইড মূলকটা গিয়ে বেনজিনের উপর বসে পড়বে, সায়ানাইড মূলকটা গিয়ে বেনজিনের উপর বসে পড়বে। এন্ড এই অ্যালকাইল সায়ানাইডকে আমরা যদি আদ্র বিশ্লেষিত করি, তাহলে আমরা বলছি বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিড পাওয়ার আরেকটা বিক্রিয়া আমরা পড়ে ফেললাম। বেনজোইক অ্যাসিড পাওয়ার আরেকটা বিক্রিয়া হচ্ছে, আমরা ডায়াজোনিয়াম লবণ থেকে ফার্স্টে অ্যালকাইল সায়ানাইড এন্ড তাকে যদি হচ্ছে আদ্র বিশ্লেষণ করি, তাহলে সেখান থেকে পাবো হচ্ছে এটা। এটা আমরা কিন্তু অ্যালিফেটিকেও করছি, যে ভাইয়া RCN যেটা আছে সেটাকে যদি আদ্র বিশ্লেষণ করো, তাহলে সেখান থেকে তোমার হচ্ছে পাইতে পারবা। তুমি যদি অ্যালকাইল হাইড যেটা আছে তার সাথে পটাশিয়াম সায়ানাইড দাও, ঠিক আছে, পটাশিয়াম সায়ানাইড দাও, তাহলে সেখানে কি হবে, RCN। তো এইটাকে তুমি যদি হচ্ছে কি করো, এটাকে তুমি যদি হচ্ছে আদ্র বিশ্লেষিত করো, তাহলে অ্যাসিড পাবা, তাহলে কি পাবা, অ্যাসিড পাবা। সো এর কাছে এটা পাওয়ার জন্য কি করতে হয়, অ্যামোনিয়ার বিক্রিয়া দিতে হয়। কিসের বিক্রিয়া দিতে হয়, অ্যামোনিয়ার বিক্রিয়া দিতে হয়। আমাদের প্রথম একটা দাগ তোমার ইসের ভিতর দিয়ে যাবে, কিছু করার নাই ভাই। এই যেখানে যদি অ্যাসিড পাইতে চাই, তাহলে কি করতে হবে, জাস্ট সিম্পলি আদ্র বিশ্লেষিত করতে হবে, আর কিছু না।
বিক্রিয়াটা এখানে ভুলে গেছিলাম লিখতে, ঠিক আছে। আচ্ছা আসো, তো এখানে আসো যে ভাই তাহলে মোটামুটি দেখো যে এইখানে কিন্তু ভাইয়া তোমার কম পক্ষে 30 থেকে 35টা রিঅ্যাকশন লিখে ফেলছি, এন্ড এর ভিতরে তোমার ফুল অ্যারোমেটিক যৌগটা আছে, দেখছো এর ভিতরে তোমার ফুল অ্যারোমেটিক যৌগ কিন্তু কভার হয়ে গেছে। সো এই তো মোটামুটি দেখো, এন্ড এইটাই কিন্তু ফিক্স না যে ভাইয়া আপনি যেগুলো শিখেছেন এগুলো কি সব না। এখানে হয়তো আমি তোমাকে 100 থেকে 120টা বা 125টা রিঅ্যাকশন শিখাইতে পারছি, বাট তুমি এই যে আরো অ্যাড অন করো না, আরো অ্যাড অন করো, কোনো সমস্যা নেই, তোমার কাছে আরো সুযোগ আছে। তুমি অ্যালকেনের ওই রিঅ্যাকশনগুলো লিখে ফেলো যে অ্যালকেনের সাথে ক্লোরিন সংযোজন করলে কি হচ্ছে, ঠিক আছে। আমাদের অ্যালকিনের আরো রিঅ্যাকশন থাকলে সেটা লিখে ফেলো। তারপরে ধরো এই তুমি অ্যালকাইল থেকে চাইলে তুমি হচ্ছে কি করতে পারো, অ্যালডিহাইড কনডেনসেশন, ঘনীভবন, তোমার হচ্ছে এসব বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, এসব অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই, ব্যাপারটা বুঝছো। বাট যতগুলো আমি হচ্ছে আমার সাধ্যের ভিতরে অ্যাড করা যায় আমি চেষ্টা করছি, ঠিক আছে। নাইলে হচ্ছে বেশি বোঝামিন হইলে এগুলোও মনে থাকবে না, এগুলোও মনে থাকবে না আমাদের, বুঝছো। সেই হচ্ছে মোটামুটি আমাদের তোমার হচ্ছে দেখো এখানে আমরা অ্যালকাইল কভার করছি, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইল, তোমার হচ্ছে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল এবং হচ্ছে অ্যাসিড, এগুলা। এবং আমাদের বাকি থাকতেছে হচ্ছে ইথার, অ্যামিন, অ্যাসিড এবং অ্যাসিডের জাতক। অ্যাসিডের জাতক অ্যামিন হয়েছে, কিন্তু ইথারটা আমরা এখানে অ্যাড করতে পারি নাই। চাইলে তুমি এখান থেকে অ্যাড করতে পারো যে আরএক্স যেটা আছে, চলো অ্যাড করে দিই তোমাদেরকে। আরএক্স যেটা আছে তার সাথে রাখবো কেন, একটা যোগই বাদ আছে না, বাকি সবাই আছে খাতায় কিন্তু ইথার নাই, খারাপ দেখা যায় না। আরএক্স এর সাথে যদি আর ও এনে দিয়ে দাও, উইলিয়ামসন ইথারীকরণ বিক্রিয়া, আর ও আর, মজা না, শেষ নাও তোমার এই শখ পূরণ হলো। মানে এটা তো ফিক্স না, তুমি তোমার মতো করে আরো অ্যাড করতে পারবা, কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো করে আরো অ্যাড করতে পারবা। তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে যে অ্যালকোহল দিয়ে সেখান থেকে ড্রাই ইথাইল ইথার বানানো যায় সেগুলো অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সেই হচ্ছে আমাদের অর্গানিকের যে রোড ম্যাপ। এন্ড এবার আসো একটু ওভারভিউ করি যে ভাই তোমাকে আসলে কোন টপিক গুলা এ বাদেও বাইরে আরো জিনিস দেখতে হবে, ঠিক আছে। মানে আমরা এখানে দিতে পারি নাই এমন সব বিক্রিয়াগুলা এন্ড ইম্পর্টেন্ট সব টপিক গুলা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখো ভাই, আমি এখানে কোন বিক্রিয়াগুলো দিতে পারি নাই, আমি এখানে কিছু নামধারী বিক্রিয়া যেমন ধরো হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়াটা এখানে অ্যাড করতে পারি নাই। তারপরে আমি ধরো হচ্ছে এখানে অ্যালডোল ঘনীভবন, তারপর হচ্ছে তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, সব বিক্রিয়া অ্যাড করতে পারি না। সো তুমি ওগুলো একটু দেখে নিতে পারো। এরপরে ভাই আমি কিন্তু এখানে সকল শনাক্তকরণ পার্থক্যকরণ দেখাই নি, তুমি কিন্তু অবশ্যই সকল শনাক্তকরণ পার্থক্যকরণ বলে একটু দেখে নিবা। সকল শনাক্ত ও পার্থক্যকরণ মানে একসাথে পড়বা আর কি, একদম আলাদা আলাদা করে না, একসাথে যত শনাক্তকরণ পার্থক্যকরণ আছে। এক্ষেত্রে তোমার যদি হেল্প লাগে তাহলে ভাইয়ের একটা ক্লাস আছে, দেখবা যে জৈব যৌগের সকল শনাক্তকরণ পার্থক্যকরণ একসাথে, এখানে মোটামুটি 2টা বা 3টা বাদ দিয়ে বাকি সব আছে। তুমি যদি ক্লাস লাগে, হেল্প লাগে, বা ওই স্লাইডটা নাও নিয়ে পড়ে ফেলো, তাহলে তো হচ্ছে। সকল শনাক্তকরণ পার্থক্যকরণ অর্গানিকের একসাথে আছে, ওই ক্লাসটা হেল্প নিতে পারো, অথবা তোমার কাছে নোট থাকলে তুমি নোট করতে পারো, কোনো সমস্যা নেই। ভাইয়া বাদ থাকে কি, কে কোন বিক্রিয়া দিবে, এই জিনিসগুলো একটু ভালো মতো ক্লিয়ার করে নিবা, ঠিক আছে। কে কোন বিক্রিয়া দিবে, কে কোন বিক্রিয়া দিবে। আমি তোমাদের যে সমানুতা নামকরণ পড়াইছি ওই ক্লাস থেকেই মোটামুটি কমন আসবে। বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিছু 28টা নামকরণ দিতে পারে, যেগুলো দেখবা ম্যাক্সিমাম 90% পোলাপানি পারবে না। তো যেটা সবাই পারবে না ওটা তোমার টেনশন করার দরকার নেই, ঠিক আছে। কিছু জিনিস বুয়েট এক্সামে আসবেই না পারার জন্য, ওগুলাকে দেখা মাত্রই লিভ করতে হবে, ছাড়তে হবে, নাহলে তুমি চান্স পাবা না। অ্যাডমিশনের জার্নিটা এরকম যে ভাই দেখা মাত্র কোন কোশ্চেনটা অ্যান্সার করবো, এন্ড কোন কোশ্চেনটাকে পরে অ্যান্সার করবো, কোন কোশ্চেনটাকে ছাড়বো, এইটা শিখতে হবে। এন্ড এটার জন্যই তোমাকে এই সময়টা দেওয়া হয়েছে, এমনি সময় দেয় নাই যে তুমি 100% মার্কস পাইতে যাবা। এটা কি পসিবল যে ফার্স্ট হয় সেও তো পায় না, বুঝছো। এটা কে কোন বিক্রিয়া দিবে এটা দেখবা। এরপরে দেখবা যে ভাইয়া ইলেকট্রোফাইল কারা, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, ঠিক আছে। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। তারপরে ফ্যাট বিভিন্ন ডিগ্রি রিলেটেড যেসব কোশ্চেন গুলো আছে, ঠিক আছে। এই সবগুলো টপিক একটু একসাথে পড়ার চেষ্টা করবো, মানে যখন ওভারভিউ করবা এইভাবে চাইলে তুমি করতে পারো। ফার্স্টে ভাইয়ার এই 5টা স্লাইড দেখে তারপরে তুমি এগুলো দেখে নিলে দেখবে অর্গানিক মোটামুটি বাকি সবই পড়া হয়ে গেছে, ঠিক আছে। নামকরণ সমানতায় ভাইয়ার ক্লাস স্লাইড আবার রিভাইজ করবা, হয়ে যাবে, কোনো প্যারা নেই, ঠিক আছে। আর কি বাদ থাকে এখানে, আর কি বাদ থাকে ভাইয়া, শেষে একবার তুমি নামধারী বিক্রিয়াগুলোকে রিভাইজ করবা, শেষে একবার তুমি নামধারী বিক্রিয়াগুলোকে রিভাইজ করবা, শেষে একবার নামধারী বিক্রিয়াগুলোকে রিভাইজ করবা। এই তো দেখো তোমার অর্গানিক পুরোটা কভার হয়ে গেছে না, খালি নামকরণ সম্বন্ধ বাদ দিয়ে, বুঝছো। তাইলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, তোমার সাথে আরো ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সামনে। সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে আল্লাহ হাফেজ। এবং আবার একটা কথা বলতেছি যে এটাই কিন্তু ফিক্স না, এটা আমি ধরো কালকে অ্যানালাইসিস করে 4 থেকে 5 ঘন্টায় কিভাবে সাজানো যায় সেগুলো নিয়ে হয়তো এখানে 140 থেকে 120টা বিক্রিয়া দেখাইছি তোমাদেরকে, তুমি আরো অ্যাড করতে পারো, ব্যাপারটা বুঝছো, বা তুমি আরো সুন্দর করে প্রিসাইজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা কেউ যদি নোট করো তাহলে আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে পোস্ট করতে পারো, তাহলে তোমার থ্রুতে তোমার অন্য ভাই বোনেরাও চাইলে দেখতে পারে যে বা ওরাও একবার রিভাইজ দিতে পারলো। কেউ যদি সুন্দর করে নোট করো তাহলে পোস্ট করতে পারো, কোনো সমস্যা নেই, ভাই অ্যাপ্রুভ করে দিব। সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এতটুকু পর্যন্তই আজকের ক্লাস।